আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يوسف أيها الصديق أفتنا في 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات لعلي أرجع إلى الناس لعلهم يعلمون قال تزرعون 7 سنين دأبا فما حصدتم فذروه في سنبله إلا قليلا مما تأكلون ثم يأتي من بعد ذلك 7 شداد يأكلن ما قدمتم لهن إلا قليلا مما تحسنون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 2 সপ্তাহ পরে সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনে মাজিদ থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসিরে যে সূরা থেকে তাফসির চলছিল সেই সূরাটির নাম হলো সূরা ইউসুফ। সূরা ইউসুফের 45 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত গত তাফসিরে আলোচনা হয়েছিল। আজকে সূরা ইউসুফের 46 নম্বর আয়াতে কারিমা থেকে তাফসির হবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে সূরা ইউসুফের 2 পর্ব হয়েছে, আজকে সূরা ইউসুফের 3য় পর্ব হবে ইনশাআল্লাহ। সূরা ইউসুফ এটি কি মাক্কি সূরা নাকি মাদানী সূরা? এটি মাক্কি সূরা। এই সূরাটি কোরআনে কারিমের কত নম্বর সূরা? 12 নম্বর সূরা। এই সূরার নামটি যার নামে নামকরণ করা হয়েছে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন বিশিষ্ট নবী। আল্লাহ পাক যেই কয়জন নবীর নাম কোরআনে কারিমে উল্লেখ করেছেন তন্মধ্যে বিশেষ একজন নবী হলেন ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশেষ নবীকে এত বেশি গুরুত্ব দিয়েছেন, এই নবীর নামে আল্লাহ পাক কোরআনে কারিমের একটি সূরার নামকরণও করেছেন। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে ইউসুফ আলাইহিস সালামের জীবনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা আল্লাহ পাক উল্লেখ করেছেন এবং ওই ঘটনার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর
অনেক কিছু মিল আছে, এই বিষয়গুলো আল্লাহ পাক এখানে বিশেষ করে তুলে ধরেছেন। ইউসুফ আলাইহিস সালামের সাথে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যেই ধরনের আচরণ করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় স্বজন কুরাইশ বংশের লোকজন একই রকমের আচরণেই করেছে। কিন্তু পরবর্তীতে যেমন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের কাছেই আবার আত্মসমর্পণ করেছিল, একইভাবে এই মক্কাবাসী এই কুরাইশ বংশের লোকেরা মক্কা বিজয়ের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একইভাবেই আত্মসমর্পণ করেছিল। এবং ইউসুফ আলাইহিস সালাম যেই কথাগুলো তাদেরকে বলেছিলেন, তার ভাইদেরকে বলেছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একই কথাগুলো মক্কার কুরাইশদেরকে বলেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে মক্কার লোকেরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সম্পর্কে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চেয়েছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ইউসুফ নাজিল করে আল্লাহ পাক বিস্তারিত ইউসুফ আলাইহিস সালামের বিষয়গুলো জানিয়ে দিলেন। ইতিপূর্বে ৪৫ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা যে বিষয়টি দেখেছি যে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে আসলেন এবং মিশরে আসার পরে রাজপরিবারে অবস্থান করলেন, সে আজিজে মিশরের বাড়ি থেকে শেষ পর্যন্ত তিনি জেলখানায় আসলেন। জেলখানার মধ্যে দুইজনের স্বপ্নের তিনি ব্যাখ্যা বলে দিলেন। ব্যাখ্যা বলে দেওয়ার পরে একজন বের হয়ে গেল। ইতিমধ্যে ওই আজিজে মিশর, ওই তৎকালীন মিশরের শাসক, তিনি আবার একটি স্বপ্ন দেখেছেন। স্বপ্নে দেখে তিনি মন্ত্রিসভাকে বললেন, মন্ত্রিসভা বললেন যে এটা তো আদগাস ও আহলাম, এটা নিরর্থক স্বপ্ন, আপনি এমনি দেখছেন, এটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কোনো তাবির হয় না। তো ওই ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে বের হওয়ার সময় এক ব্যক্তিকে আগের ওই ব্যক্তিটাকে বলছিলেন, যে ব্যক্তিটা বাদশার কর্মচারী, তাকে বলছিলেন যে তুমি বাদশাকে আমার কথাটা স্মরণ করাই দিও। কিন্তু ওই লোকটা দীর্ঘদিন বলে গেছেন। এখন এই স্বপ্নের কথা যখন এই বাদশাহ বললেন, হঠাৎ তার মনে হইল যে ওই জেলখানায় একজনের সাথে তো দেখা হয়েছিল যিনি এরকম স্বপ্নের ব্যাখ্যা তাবির বলে দিতে পারেন। তখন ওই লোকটা বাদশাকে বললেন যে আমাকে কিছু সময় দেন, আনা উনাব্বিউকুম বিতাবিলিহি ফাআরসিলুন, যে আমার কাছে একজন বিশ্বস্ত লোক আছে, আমি সেখান থেকে স্বপ্নের তাবিরটা নিয়ে আসব, আমাকে একটু সেখানে পাঠিয়ে দিন। তখন লোকটা জেলখানায় আসলেন ইউসুফ আলাইহিস সালামের কাছে। এসে ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, আইয়ুহাস সিদ্দিক বলে সম্বোধন করলেন। তাহলে বোঝা যায় যে ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় গিয়ে জেলখানার যারা অন্যান্য লোকেরা আছেন, কয়েদিরা আছেন, তাদের সাথে এমন ব্যবহার, এমন আচরণ, এমন কাজ করেছেন যে সেখানকার লোকেরাই বুঝতে পারছেন যে তিনি সিদ্দিক। সুবহানাল্লাহ। তার আচার আচরণ, কথাবার্তা, চালচলন, কারণ তিনি তো আল্লাহর একজন বিশিষ্ট নবী। তো নবীদের আচার আচরণ, কথাবার্তা, চালচলন এটা তো ভিন্ন রকম হবেই। এটা দেখে ওই লোকেরা বুঝতে পারছে আইয়ুহা সিদ্দিক, উনি একজন বিশ্বস্ত, সবচেয়ে সত্যবাদী, সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ। তো উনি এসে বললেন, ইউসুফ আইয়ুহা সিদ্দিক, হে অন্তরঙ্গ বন্ধু সিদ্দিক ইউসুফ, আফতিনা, আপনি আমাদেরকে ফতোয়া দেন। আফতিনা, আফতিনা মানে আমাদেরকে ফতোয়া দেন, মানে একটা বিষয় সিদ্ধান্ত দেন। কি সিদ্ধান্ত? ফি সাব'i বাকারাতিন সিমানিন ইয়াকুলুহুন্না সাব'উন ইজাফ, 7টি দুর্বল গাভী 7টি শক্তিশালী গাভীকে খেয়ে ফেলতেছে। সাব'i বাকারাতিন সিমান, 7টি একেবারে শক্তিশালী মোটা তাজা গাভী, ইয়াকুলুহুন্না, সেগুলাকে খেয়ে ফেলতেছে, সাব'উন ইজাফ, দুর্বল 7টা গাভী ওই মোটা তাজা 7টা গাভীকে খেয়ে ফেলতেছে। ওয়া সাব'i সুম্বুলাতিন খুদরিন ওয়া উখারা ইয়াবিসাত, আর 7টি সবুজ শীষ আর 7টি
শুকনা শীষ। এই স্বপ্নের ব্যাখ্যাটা, এই ফতোয়াটা আমাদেরকে জানিয়ে দিন। লাআল্লি আরজিউ ইলান নাস, আশা করা যায় আমি এই জিনিসগুলা নিয়ে মানুষের কাছে যেতে পারবো, মানে আপনার সিদ্ধান্তটা নিয়ে আমি বাহিরে মানুষের কাছে যাব। লাআল্লাহুম ইয়ালামুন, আশা করা যায় মানুষেরা আপনার ব্যাপারে জানতে পারবে। সুবহানাল্লাহ, মানুষেরা আপনার ব্যাপারে জানতে পারবে, মানে এরকম একজন ভালো মানুষকে, এরকম একজন সিদ্দিককে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে, এই জিনিসটা বাহিরের লোকেরা বুঝতে পারবে, জানতে পারবে। তখন ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্নটার ব্যাখ্যা বলে দিলেন, পাশাপাশি এই ব্যাখ্যার যখন বাস্তবায়ন হবে, ওই বাস্তবায়নের সময় কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে সেই কথাও বলে দিয়েছেন। খালি ব্যাখ্যা বলে দেন নাই, ব্যাখ্যা বলে দেওয়ার পাশাপাশি তিনি পরামর্শও দিয়ে দিয়েছেন যে এইভাবে এইভাবে এই স্বপ্নটা বাস্তবায়ন হবে, আর এই স্বপ্নের সময় এই কাজ করতে হবে। ক্বালা তাজরাউনা সাবআ সিনিনা দাআবা, ইউসুফ আলাইহিস সালাম বললেন 7 বছর তোমাদের অনেক বেশি ফসল ফলন হবে। 7 বছর একাধারে, সাবআ সিনিন, 7 বছর অনবরত খুব ভালো ফসল হবে। ফামা হাসাদতুম ফাজারুহু ফি সুম্বুলিহি, এই 7 বছরে যেই ফসল তোমরা কাটবে, ফসল তুলবে, এগুলোকে তোমরা শীষ সহ, মানে এগুলাকে মাড়াই করবা না, এগুলাকে শীষ সহ জমা করে রাখবা। ইল্লা কালিলাম মিম্মা তাকুলুন, যেগুলো এই 7 বছর খাওয়ার জন্য লাগবে, ওই খাওয়ার জন্য সেই পরিমাণ অল্পগুলো নিয়ে বাকি সবগুলা শীষ সহ জমা করে রাখবা। 7 বছর অনেক ফসল হবে, মানে তোমাদের খাওয়ার পরেও আরও অতিরিক্ত অনেক ফসল থেকে যাবে। তো যেগুলো থেকে যাবে ওগুলাকে একেবারে শীষ সহ জমা করে রাখবা। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা সাবউন শিদাদ, এরপরে আসবে 7টি অনেক কঠিন বছর, মানে 7 বছর কঠিন দুর্ভিক্ষের বছর আসবে। এই 7 বছর কোনো ফসল হবে না। তখন কি করবে? ইয়াকুলনা মা কাদ্দামতুম লাহুন্না ইল্লা কালিলাম মিম্মা তুহসিনুন, তখন এই 7 বছরে তোমরা সব কিছু খেয়ে ফেলবে। ওই যে 7 বছর জমা করে রেখেছিলা, ওই 7 বছরের ফসলগুলো সব তোমরা খেয়ে ফেলবে। ইল্লা কালিলাম মিম্মা তুহসিনুন, তবে ওই 7 বছরের থেকে যদি কিছু তোমরা অতিরিক্ত রেখে দাও, জমা করে রাখো, সেগুলো ছাড়া মোটামুটি সব ফসল খাওয়া হয়ে যাবে। 7 বছর যেগুলো জমা করে রাখবা, এগুলা পরে 7 বছর দুর্ভিক্ষ হলেও অসুবিধা নাই, তোমরা ওইগুলা খেয়ে 7 বছর জীবনযাপন করতে পারবে। সুবহানাল্লাহ। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা আমুন, এই 7 বছর 14 বছর, 14 বছর পরে 15তম বছর যেটা আসবে, ফিহি ইউগাসুন নাস, এই বছর আল্লাহর রহমতে মানুষদের জন্য আল্লাহ পাক মুষলধারে বৃষ্টি নাজিল করবেন। সুবহানাল্লাহ। ওয়া ফিহি ইয়াসিরুন, সব দিক থেকে শুধু রস বের হইতে থাকবে। এই 15তম বছর যেটা আসবে, চারিদিকে খালি রস বের হবে। রস বের হবে মানে এত ফসল হবে যে তোমরা এই যেমন আঙ্গুর, বিভিন্ন ফল ফলাদি বের হবে, তোমরা খালি চিবে চিবে রস খাইবা। রস খায় কখন? যখন ফল বেশি হয় তখন মানুষ রস খাইতে পারে। ফল যদি কম হয় তো এই ফল খাইব না, রস খাইব। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম বলেন ওয়াফিহি ইয়াসিরুন, যে এমন বছরটা আসবে যে বছর আল্লাহ পাক এত বেশি বৃষ্টি নাজিল করবেন, তোমরা বৃষ্টিতে এত বেশি ফসল হবে, তোমরা সবাই রস নিংড়াইতে থাকবে, রস চিবাইতে থাকবে। ওয়াকাল আল মালিকু ইতুনি বিহি, এই লোকটা গিয়ে মালিকের কাছে, বাদশার কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দিলেন। জানাই দেওয়ার পরে বাদশা বলল ইতুনি বিহি,
ওই কয়েদিকে ওই ইউসুফকে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। ফালাম্মা জাআহুর রাসূল, ওই বাদশার একজন দূত, একজন রাসূল দৌড়ায়ে জেলখানায় গেল। ক্বালা ইরজি ইলা রাব্বিক, গিয়ে বলল আসো, তোমার রব, তোমার মালিক তোমাকে যেতে বলছেন, চলে আসো, চলে আসো, তোমার মুক্তি হয়ে গেছে, তোমার আর জেলখানায় থাকা লাগবে না। এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন না, আমি যাব না। ইরজি ইলা রাব্বিক, ইরজি ইলা রাব্বিক, এই কথাটা ওই দূত বলে না, ইউসুফ আলাইহিস সালাম বলছেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন ইরজি ইলা রাব্বিক, আমি জেলখানা থেকে বের হব না, তোমরা আগে তোমার রবের কাছে যাও, ওই বাদশার কাছে যাও। ফাসআলহু মা বালুন নিসওয়া আল্লাতী কাত্তানা আইদিয়াহুন্না, যেই নারীদের ফিতনার কারণে আমি এই জেলখানায় এসেছি, ওই নারীদের বর্তমান কি অবস্থা, এটা জানার আগে আমি জেলখানা থেকে বের হব না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেখেন, যে আল্লাহ পাক নবুয়তের দায়িত্ব সবাইকে দেন না, যাদেরকে দেন কেমন মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের দায়িত্ব দেন। জেলখানা থেকে বের হইতে বলতেছে আমি বের হব না, কারণ যেই ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করে জেলখানায় আসছি, এখন বের হওয়ার পরেও যদি ওই ফিতনা আমাকে গ্রাস করে, তাহলে বের হওয়ার দরকার কি? তাহলে তার থেকে আমি এখানে থাকাটাই ভালো। ফাসআলহু, তোমাদের বাদশাকে জিজ্ঞাসা করো, মা বালুন নিসওয়া, ওই নারীদের কি অবস্থা, আল্লাতী কাত্তানা আইদিয়াহুন্না, যে নারীরা তাদের হাত কেটে ফেলছিল, যেই নারীরা হাত কেটে ফেলছে, মানে এখানে আজিজে মিসরের স্ত্রী এবং তার বান্ধবীরা, যে সকল নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলছে, এই নারীগুলো তো এখন ইউসুফ আলাইহিস সালাম বের হইলে তো আবারও তাকে নিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতে পারে। ইন্না রাব্বি বিকাইদিহিন্না আলিম, অবশ্যই আমার রব তাদের সকল প্রকারের ষড়যন্ত্র সম্পর্কে মহা অবগত। ইউসুফ আলাইহিস সালাম বলেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীদের সকল ষড়যন্ত্র সম্পর্কে ভালোভাবে জানেন, সব কিছু অবগত আছেন। এখন বাদশার কাছে গিয়ে ওই বাদশার দূত বললেন যে উনি তো আসবে না, উনি বলছেন যে আগে আপনি নারীদের এই বিষয়টা ফয়সালা করেন, এটা ফয়সালা হওয়ার পরে উনি আসবেন। এবার বাদশাহ বললেন ক্বালা মা খাতবুকুন্না ইয রাওয়াতুন্না ইউসুফা আন নাফসিহি, বাদশাহ বললেন মা খাতবুকুন্না, ও নারীরা তোমাদের অবস্থা কি, ইয রাওয়াতুন্না ইউসুফা আন নাফসিহি, যখন তোমরা ইউসুফ আলাইহিস সালামের প্রতি তোমরা মনোযোগী হয়েছিলে, ইউসুফকে পরচনা করার জন্য চেষ্টা করেছিলে, বর্তমানে তোমাদের অবস্থা কি? মানে ইউসুফ যদি এখন আবার জেলখানা থেকে বের হয়ে আসে, তোমরা কি আগের মতো আবার ইউসুফের পিছনে লাগবা নাকি? মূল কথা হইল এটা, যে ইউসুফ আলাইহিস সালাম তিনি যদি জেলখানা থেকে আসে, আবারও কি তাকে তোমরা এরকম করবা নাকি? কুলনা হাশা লিল্লাহ, ওই নারীরা বলে উঠল হাশা লিল্লাহ, কি আশ্চর্যজনক ব্যাপার, মা আলিমনা আলাইহি মিন সু, আমরা তো ওই মানুষটার মধ্যে সামান্যতম খারাপ কোনো ধরনের লক্ষণ দেখি নাই। সুবহানাল্লাহ। নারীরাই, মিশরের নারীরাই সাক্ষ্য দিয়ে উঠল হাশা লিল্লাহ, যে কি চমৎকার, আল্লাহু আকবার, যে আমরা এই মানুষটার মধ্যে, ইউসুফের মধ্যে বিন্দু মাত্র কোনো খারাপ জিনিস, খারাপ পরচনা, খারাপ ইচ্ছা আমরা তার মধ্যে দেখি নাই। এটা বলছে ওই নারীরা। ক্বালাত ইমরাতুল আজিজ, আজিজের স্ত্রীও বলে উঠল আল আনা হাসহাসাল হক, এখন তো সত্য একেবারে স্পষ্ট হয়ে গেছে। আনা রাওয়াতুহু আন নাফসিহি, আমি সেই মহিলা, যেই মহিলা ইউসুফকে পরচনা দিয়েছি। মহিলা নিজে নিজের দোষ স্বীকার করে নিল যে আমি আসলে এই খারাপের মূলে আমি ওই ব্যক্তিকে, ইউসুফকে আমার নিজের পক্ষ থেকে তাকে আমার নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করেছি। ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন,
অবশ্যই অবশ্যই ওই ইউসুফ সাদিকিন বান্দাদের একজন। সুবহানাল্লাহ। ওই নারী সাক্ষ্য দিতেছে যে এই ইউসুফ আলাইহিস সালাম হলো লামিনা সাদিকিন, সত্যবাদীদের মধ্য থেকে সাদিকিনদের একজন। তাহলে নবী রাসূলরা হলেন সাদিকিন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম সাদিকিনদের নমুনা। সাদিকিন কি জিনিস, এই কাজগুলো ইউসুফ আলাইহিস সালাম করাইতেছেন এই জন্য যাতে ইউসুফ আলাইহিস সালাম বের হওয়ার পরে কোনো মানুষ, মিশরের কোনো মানুষ যেন বিন্দুমাত্র দোষারোপ ইউসুফ আলাইহিস সালামের প্রতি করতে না পারেন, যাতে না বলতে পারে যে ইউসুফ আলাইহিস সালাম প্রেম করছেন, ইউসুফ আলাইহিস সালাম জোলেখার সাথে প্রেম করছেন, ইউসুফ আলাইহিস সালাম মিশরের নারীদের সাথে প্রেম করছেন। এই জাতীয় শয়তানি কথা যাতে দুনিয়ার মানুষ বলতে না পারে, এই জন্য ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে বের হওয়ার আগেই এই কথাটার, এই বিষয়টার ফয়সালা করে নিলেন যে ওই নারীরাই তাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে, কিন্তু মা আলিমনা আলাইহি মিন সু, ইউসুফ আলাইহিস সালামের পক্ষ থেকে বিন্দু মাত্র তাদের প্রতি আকৃষ্টতা, আকর্ষণ ছিল না। তো তাহলে এটা কি ইউসুফ আলাইহিস সালাম প্রেম করছেন? এই কথা যদি কেউ বলে যে ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ জোলেখা প্রেম করছেন, তার ঈমান থাকবে? কারণ সে তো কোরআন বিরোধী কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই স্বীকৃতি দিয়েছেন তার বিরোধী কথা। কিন্তু অনেক মুসলিম দাবিদার মুসলমান তারাও ওই কথাটা বলে, তাদের মুখ থেকে বের হয়। এটা নিয়ে গান বানাইছে, জারি বানাইছে, পুঁথি বানাইছে, কত কিছু বানাইছে, বর্তমানে নাটক বানাইছে যে ইউসুফ জোলেখা। জোলেখা নামটা তো কোরআনে কারিমে কোথাও আসে নাই এবং কোনো হাদিসেও আসে নাই। জোলেখা, এই মহিলার নাম যে জোলেখা, এই কথা কোরআনেও আসে নাই, কোনো হাদিসেও আসে নাই। এটা কারো বানানো কথা, যে কেউ হয়তো বানাইছেন, অথবা যারা প্রথমে ইউসুফ জোলেখা লিখছেন তারা এই ইউসুফের ব্যাপারে লেখেন নাই, হয়তো অন্য দেশের কোনো ইউসুফ, নবী ইউসুফ না, ওইটা অন্য ইউসুফ। ইউসুফের নামে কত হাজার হাজার ইউসুফ আছে না, ওই রকম কোনো ইউসুফের নামে লিখছে হয়তো, কিন্তু পরবর্তীতে মানুষ সেটাকে ইউসুফ আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত করে ফেলছে। যেমনভাবে ওই যে বেলাল আর রাবেয়া বসরি, এই জারি শুনছেন না, বেলালের জারি, যে রাবেয়া বসরি আর বেলাল, কখন কোন আমলের বেলাল আর কোন আমলের রাবেয়া বসরি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো রাবেয়া বসরি দেখেই নাই, রাবেয়া বসরি হলেন অনেক পরে, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সাহাবী। একজন আরেকজনের সাথে দেখাই হয় নাই, কিন্তু পুঁথি বানায় ফেলছে যে রাবেয়া বসরি আর বেলালের জারি, বেলালের পুঁথি। এইরকমই কোনো ব্যক্তি হয়তো কোনো ইউসুফকে নিয়ে, কোনো জোলেখাকে নিয়ে লিখতে পারেন, গান বানাইতে পারেন, কিন্তু এটাকে পরবর্তীতে কোন মানুষেরা বিশ্বাস করে বসে আছে যে এটা মনে হয় ইউসুফ আলাইহিস সালাম। তখন এই মিশরীয়, এই আজিজে মিশরের স্ত্রী বলল যে ওয়াইন্নাহু লামিনাস সাদিকিন, আল্লাহর এই বান্দা একজন সাদিকিন বান্দাদের অন্তর্ভুক্ত। যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনহু বিল গায়ব, ইউসুফ আলাইহিস সালাম বলে উঠলেন, আমি এই কাজটা এই জন্যই করেছি যাতে আজিজে মিশর জানতে পারেন আমি তার অনুপস্থিতিতে তার প্রতি বিন্দুমাত্র কোনো খেয়ানত করি নাই। এই কথা প্রমাণ করার জন্যই আমি বের হচ্ছি না, যে বাদশাহ যাতে জানতে পারেন যে আমি বিন্দুমাত্র তার অনুপস্থিতিতে কোনো ধরনের খেয়ানত করি নাই। ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন, আল্লাহ রাব্বুল আলামিন খেয়ানতকারীদের ষড়যন্ত্র কখনো সফল হইতে দেন না। যারা খাইনিন, যারা খেয়ানতকারী, ওই খেয়ানতকারীদের কোনো চক্রান্ত, ষড়যন্ত্র আল্লাহ পাক সফল করেন না। তা আমি যদি খেয়ানতকারী হতাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার কোনো উদ্দেশ্য, মানে আল্লাহ আমাকে দিয়ে যা করাইতে চান সেটা করাইতে পারতেন না। এজন্য আল্লাহ পাক আমাকে খাইনিন না বানিয়ে আল্লাহ পাক আমাকে বানিয়েছেন সাদিকিন। সুবহানাল্লাহ। আর ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মিশরের বিশাল আমানত, মিশরের বিশাল আমানত তাকে আল্লাহ পাক দিবেন, এটা তো আল্লাহ পাক আগে থেকে ঠিক করে রাখছেন।
তো মিশরবাসীর কাছে আল্লাহ পাক এটা প্রমাণ করে দিচ্ছেন যে যেই মানুষটার কাছে তোমাদের আমানত অর্পণ করা হবে এই মানুষটা খাইনিন নন, এই মানুষটা খেয়ানতকারী নন। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ করে দেওয়ার জন্যই ইউসুফ আলাইহিস সালামকে এই ঘটনাগুলা ঘটিয়ে তিনি সাদিকিন হিসাবে স্বীকৃতি নিয়ে নিলেন। ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রাহিম। ইউসুফ আলাইহিস সালাম বললেন ওয়ামা উবাররিউ নাফসি, তবে দুনিয়ার মানুষ শোনো, ওয়ামা উবাররিউ নাফসি, আমি আমার নফসকে দোষমুক্ত ঘোষণা করতেছি না, মানে আমি কোনো গুনাহ করি না বা অপরাধ করি না এইরকম আমার নিজেকে শতভাগ নির্দোষ আমি ঘোষণা করতেছি না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, কারণ মানুষের নফস তো মানুষকে সবসময় বেশি বেশি মন্দ কাজের প্রতি নির্দেশ প্রদান করে। মানুষের নফস এটা তো সবসময় মানুষদেরকে খারাপ কাজ করার জন্য, মন্দ কাজ করার জন্য বারবার কঠিনভাবে নির্দেশ দিতেই থাকে। ইল্লা মা রাহিমা রাব্বি, তবে আমার রব, আমার রব্বুল আলামিন যাকে রহম করেন তাকে ছাড়া, মানে যেই বান্দাকে আল্লাহ পাক নিজে রহম করবেন সেই বান্দাকে নফস যতই খারাপ কাজ করার নির্দেশ দিক তার উপরে কার্যকর করতে পারবে না। ইন্না রাব্বি গফুরুর রাহিম, অবশ্যই আমার রব হলেন গফুর, আমার রব হলেন রাহিম। ওয়াকাল আল মালিকু ইতুনি বিহি আস্তাখলিসহু লিনাফসি, এবার বাদশাহ বললেন ঠিক আছে, তার যেই লক্ষ্য উদ্দেশ্য যেই কথাবার্তা সব তো ফয়সালা হয়ে গেছে, মানে তিনি যে সাদিকিন, তিনি যে সত্যবাদী এটা তো মিশরীয়দের কাছে প্রমাণিত হয়ে গেছে। এখন তাকে বলো উতুনি বিহি, আমার কাছে নিয়ে আসো, আস্তাখলিসহু লিনাফসি, তাকে আমি আমার নিজের জন্য নির্দিষ্ট করে নিব, অর্থাৎ তাকে আমার নিজের কাজে লাগাবো, আমার নিজের কাজে লাগানোর জন্য তাকে আমার কাছে নিয়ে আসো। ফালাম্মা কাল্লামাহু ক্বালা ইন্নাকাল ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন। ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে আসলেন, এসে বাদশার সাথে যখন কথাবার্তা বললেন, বাদশাহ তখন বললেন ইন্নাকাল ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন, আজকে থেকে তুমি আমার নিকটে এক বিশেষ মর্যাদার অধিকারী। মাকিন, তোমার জন্য এখানে একটা বিশেষ মাকান, বিশেষ অবস্থান আছে। আমিনুন, এবং তুমি আমার এখানে একজন বিশ্বস্ত আমানতদার। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নবুয়ত দেওয়ার আগে তাদেরকে জনগণের কাছে আমিন হিসাবে পরিচিত করাই দিতেন। আল্লাহ রসুলকে আল আমিন বলতো না আরবের মক্কারবাসী, ঠিক ইউসুফ আলাইহিস সালামকেও মিশরের লোকেরা বললেন যে আপনি হলেন আমিন, আপনি হলেন একজন আমানতদার, বিশ্বস্ত মানুষ। ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম। ইউসুফ আলাইহিস সালাম বললেন ইজআলনি আলা খাযাইনিল আরদে, আপনার যেই ভান্ডার আছে, রাষ্ট্রীয় যেই ভান্ডার, এই ভান্ডারের দায়িত্বটা আপনি আমার হাতে সমর্পণ করুন। অর্থাৎ আপনার যে আর্থিক ব্যবস্থাপনা, আপনার যে অর্থ মন্ত্রণালয়, এই ব্যবস্থাপনাটা, এখানে মাঝখানে আল্লাহ পাক কিছু কথা বলেন নাই। মানে ওই বাদশাহ তখন বলতেছিলেন যে আমার পক্ষে এই যে 7 বছর এরকম ফসল হবে, ভালো ফসল, আবার 7 বছর দুর্ভিক্ষ হবে, এই যে 7 বছরের ফসল দিয়ে ওই 7 বছরের ব্যবস্থাপনা, আবার 15তম বছরে এইরকম অবস্থা হবে, এই অবস্থা তো আমার জন্য খুব কঠিন, এটার ব্যবস্থাপনা করা আমার পক্ষে অনেক জটিল বিষয়। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেন আপনি এটাতে চিন্তা করার কিছু নাই, এই দায়িত্বটা আপনি আমাকে দেন, আমি এই 7 বছরের ফসল দিয়ে পরবর্তী 7 বছর কিভাবে ব্যবস্থাপনা করতে হবে সেটা আমি সুন্দরভাবে করতে পারবো। আর আমি যে আমানতদার,
এটা তো আগেই প্রমাণিত হয়ে গেছে। মানে আমাকে যে কোনো দায়িত্ব, যে কোনো আমানত আপনি আমার কাছে রাখলে সেই আমানত যে শতভাগ আমি রক্ষা করব আমানতের, সেটা তো আপনি প্রমাণ আগেই পেয়ে গেছেন। এই জন্য আল্লাহ পাক আগে ইউসুফ আলাইহিসসালামকে প্রমাণ করাই নিলেন আমিন, তারপরে আল্লাহ পাক এই দায়িত্ব দিলেন, এজালনি আলা খাজাইনিল আরদে, আপনি আমাকে এই অর্থ ভাণ্ডারের এই খাজাইনের দায়িত্বটা আমাকে দিয়ে দিন। ইন্নী হাফিজুন আলিম, আমি হলাম এই ব্যাপারে পরিপূর্ণ হেফাজতের যোগ্য, আমি এটা হেফাজত করার যোগ্য এবং আলিম, কিভাবে ব্যবস্থাপনা করতে হবে এই বিষয়টাও আমি ভালো করে জানি। ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদে ইয়াতাবাওয়াউ মিনহা হাইসু ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবেই আমি ইউসুফকে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করে দিলাম। ইউসুফকে জমিনে মানুষের কাছে একেবারে একটা অবস্থান ঠিক করে দিলাম। ইয়াতাবাওয়াউ মিনহা হাইসু ইয়াশা, যাতে ইউসুফ আলাইহিস সালাম ওই মিশরের জমিনের যে কোনো জায়গায়, যে কোনো স্থানে তিনি অবস্থান করতে পারেন। মানে ইউসুফ আলাইহিস সালামের বিষয়টা পুরা মিশরে এবং দুনিয়াব্যাপী এত বেশি প্রসিদ্ধি পেয়ে গেল, আল্লাহ পাক বলতেছেন আমি তাকে এমন জায়গায় নিয়ে গেলাম, এবার ইউসুফ যেখানে যাবে সেখানকার লোকেরাই তাকে নেতৃত্বের আসনে বসায় দিবে। এইরকম একটা অবস্থান ইউসুফের আমি এইভাবে তৈরি করে দিলাম। নুসিবু বিরহমাতিনা মান নাশা, আল্লাহ পাক বলেন আমি যাকে ইচ্ছা করি আমার রহমতের মাধ্যমে তাকে এরকম করে থাকি। আমার রহমত দিয়ে যাকে এইরকম অবস্থান আমি তৈরি করব মনে করি, তাকে আমি তৈরি করে দিয়ে থাকি। ওয়ালা নুদিউ আজরাল মুহসিনিন, আর মুহসিনিন বান্দাদের কোনো উজরত, মুহসিনিন বান্দাদের কোনো পারিশ্রমিক আমি নষ্ট করি না। ওয়ালা আজরুল আখিরাতে খায়রুল লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আর যারা ঈমানদার এবং যারা মুত্তাকিন তাদের জন্য আখিরাতের উজরত তো এর থেকে আরো অনেক বেশি উত্তম। সুবহানাল্লাহ। মানে দুনিয়াতে এরকম অবস্থান তৈরি করা, এটা যত বড় না নেয়ামত, যত বড় কল্যাণ, ঈমানদার এবং মুত্তাকিনদের জন্য আখিরাতের উজরতটা এর থেকে আরো অনেক গুণ বেশি কল্যাণকর। ওয়াজাআ ইখওয়াতু ইউসুফা ফাদাখালু আলাইহি ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। এখানে মাঝখানে আরো অনেকগুলো ঘটনা আল্লাহ পাক উল্লেখ করেন নাই। ইউসুফ আলাইহিস সালাম দায়িত্ব নিলেন, দায়িত্ব নেওয়ার পরে 7 বছর চলে গেছে, 7 বছর একেবারে খুব ভালো ফসল হয়েছে। 7 বছর পরে যখন ওই দুর্ভিক্ষ শুরু হইল, এই দুর্ভিক্ষ শুধু মিশরে ছিল না, মিশরের আশেপাশে যতগুলো অঞ্চল, যতগুলো এলাকা, প্রত্যেকটা এলাকায় এই দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। তাহলে বোঝা যায় এই দুর্ভিক্ষের প্রভাব সেই ফিলিস্তিন পর্যন্ত, যেখানে ইয়াকুব আলাইহিস সালামের অবস্থান, সেখানেও এই দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। তো এখন ওইসব দেশে যারা ছিলেন তারা তো আগে থেকে জানতেন না, তারা ওই ব্যবস্থাও নেন নাই যে কিভাবে এই 7 বছর দুর্ভিক্ষ মোকাবেলা করতে হবে। কিন্তু মিশরে যেহেতু ইউসুফ আলাইহিস সালাম আগে থেকে স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছেন এবং ইউসুফ আলাইহিস সালাম দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নিয়ে ব্যবস্থাপনা সব করে রেখেছেন, এবং ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক এটাও জানিয়েছেন যে শুধু মিশরের ব্যবস্থাপনা নয়, মিশরের আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে সেইগুলোরও ব্যবস্থাপনা ইউসুফ আলাইহিস সালামকে মিশরকে করতে হবে। তখন ইউসুফ আলাইহিস সালাম আশেপাশের লোকদেরকে তিনি ফসল দেওয়া, খাদ্য বিতরণ করা শুরু করলেন। এখন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা সেই ফিলিস্তিন থেকে খাদ্য নেওয়ার জন্য মিশরে আসলেন। ওয়াজাআ ইখওয়াতু ইউসুফ, ইউসুফের ওই ভাইয়েরা মিশরে আসলো। ফাদাখালু আলাইহি, ইউসুফ আলাইহিস সালামের সামনে ভাইয়েরা প্রবেশ করলো। ফাআরাফাহুম, ইউসুফ আলাইহিস সালাম দেখা মাত্র তার ভাইদেরকে চিনে ফেললেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম মাঝখানে কিন্তু অনেক বছর চলে গেছে,
ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে দেখে মাত্র ফারাফাহুম, তাদেরকে চিনে ফেললেন। ওয়াহুম লাহু মুনকিরুন, কিন্তু ওই ভাইয়েরা তাকে চিনতে পারে নাই। ভাইয়েরা তো আর জানে না যে ভাইকে কুফে ফেলছি, এখন কুফের থেকে আসি যে মিশরের রাজদরবারে বসে আছে, এটা তো আর ভাইয়েরা জানে না। এজন্য তার ভাইয়েরা তাকে চিনতে পারে নাই, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তাকে চিনতে পেরেছেন। ওয়ালাম্মা জাহাজাহুম বিজাহাজিহিম, যখন ওই সকল খাদ্য তারা বোঝাই করে নিলেন, উট বোঝাই করে নিলেন, ক্বালা ইতুনি বিআখিল লাকুম মিন আবিকুম, ইউসুফ আলাইহিস সালাম ওই ভাইদেরকে ডাকলেন, ডেকে বললেন, শোনো, সামনের বার আসার সময় তোমাদের বাবার থেকে তোমাদের যে আরেকটা ভাই আছে সেই ভাইটাকেও নিয়ে আসবা। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তোমাদের যে একটা ছোট ভাই আছে বিনিয়ামিন, ওই ছোট ভাইকে তোমাদের বাবার থেকে নিয়ে আসবা। আলা তারাওনা আন্নি উফিল কাইলা, তোমরা কি দেখো নাই আমি তোমাদেরকে কত বেশি বেশি দিছি? মানে নর্মালি মানুষদেরকে হয়তো 5 কেজি বা 10 কেজি করে দিই, সেখানে তোমাদেরকে আরো বেশি করে দিছি। ওয়া আনা খাইরুল মুনজিলিন, আর দেখো না আমি কত উত্তম মেহমানদারি করি, কত সুন্দর তোমাদেরকে অভ্যর্থনা জানিয়েছি, মেহমানদারি করছি। তাহলে সামনে তোমরা ওই ভাইকেও নিয়ে আসবা, ছোট ভাইকেও নিয়ে আসবা। ফা ইল্লাম তাতুনি বিহি ফালা কাইলা লাকুম ইনদি ওয়ালা তাকরাবুন, আর শোনো, যদি তোমাদের ভাইকে নিয়ে আসতে না পারো, ফালা কাইলা লাকুম ইনদি, আমার কাছে তোমরা আর বেশি সমাদর পাইবে না। সামনের বার আসলে যদি ছোট ভাইকে নিয়ে আসতে না পারো, তাহলে এরকম বেশি বেশি আর দিব না। ওয়ালা তাকরাবুন, আমার নিকটেও পৌঁছতে পারবে না, আমার কাছেও আর আসা সম্ভব হবে না। ক্বালু সানুরাবিদু আনহু আবাহু ওয়া ইন্না লাফাইলুন, ভাইয়েরা বলল, আমরা যথাসম্ভব আমাদের বাবাকে বোঝানোর চেষ্টা করব, কিন্তু আমাদের বাবা তো দিবে বলে মনে হয় না, আমাদের বাবা দিবে এটা মনে হয় না, তবে আমরা কিন্তু যথাসম্ভব যথাসাধ্য আমরা চেষ্টা করব। ওয়া ইন্না লাফাইলুন, আশা করি আমরা শেষ পর্যন্ত আনতে পারবো। কারণ এখানে যদি আনলে আমরা খাবার বেশি পাই, ফসল বেশি নিয়ে যেতে পারি, তাহলে হয়তো আমাদের বাবা দিতে পারেন, কিন্তু সাধারণভাবে দেওয়ার কথা নয়। ওয়াকাল লিফিতিয়ানিহি ইজআলু বিদাআতাহুম ফি রিহালিহিম লাআল্লাহুম ইয়ারিফুনাহা ইযান কালাবু ইলা আহলিহিম লাআল্লাহুম ইয়ারজিউন। এরা যখন উট বোঝাই করে রওনা দিলেন, চলে যাচ্ছে, ইউসুফ আলাইহিস সালাম কর্মচারীদেরকে ডেকে বললেন, ইজআলু বিদাআতাহুম ফি রিহালিহিম, গোপনে তাদের খাবারের ভিতরে তাদের টাকাগুলো রেখে দাও। যে মুদ্রা নিয়ে আসছে ফসল খাদ্য কেনার জন্য, তো খাবার তো নিচ্ছে, পাশাপাশি ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তাদের ওই বস্তার ভিতরে, খাবারের ভিতরে টাকাগুলাও ওই মুদ্রাগুলো দিয়ে দাও। লাআল্লাহুম ইয়ারিফুনাহা ইযান কালাবু ইলা আহলিহিম, যখন তারা নিজ এলাকায় যাবে, বাড়িতে ফিরে যাবে, তখন তারা খাদ্য খোলার পরে দেখবে, হারে আমাদের টাকাও তো ফেরত দিছে। লাআল্লাহুম ইয়ারজিউন, এইটা দেখলে আশা করা যায় দ্বিতীয়বার আবার আসবে, এই লোভে আবার আসবে, যে দেখো যে আমাদেরকে খাবার তো দিছে, আবার টাকাটাও ফেরত দিয়ে দিছে। এইটা যখন দেখবে তখন ওদেরকে আর কোনো কিছু থামায় রাখতে পারবে না, আবার আসবে। মানে ইউসুফ আলাইহিস সালামের পরিকল্পনা হলো এরা যাতে আবার আসে। এখন প্রথমে ধমক দিয়ে দিছে, ভয় লাগাই দিছে যে বাইকে যদি আনতে না পারো তাহলে কিন্তু সামনে আমার কাছে আসতে পারবে না, এগুলা পাইবে না। এখন পরে আবার চিন্তা করলেন, এই ভয়ে যদি সামনে আর না আসে, ইউসুফ আলাইহিস সালাম বললেন যে টাকাটা ও মুদ্রাগুলো ফেরত দিয়ে দাও, তাহলে এই আশা হইলো আবার আসবে। ফালাম্মা রাজাউ ইলা আবিহিম, যখন তারা তাদের বাবার কাছে ফেরত গেলেন, ক্বালু ইয়া আবানা মুনিআ মিন্নাল কাইলু, তারা সকলে বলে উঠল, আব্বাজান, মুনিআ মিন্নাল কাইলু, এবার তো আমরা খাবার দাবার
অনেক বোঝাই করে পরিপূর্ণ করে নিয়ে আসছি, কিন্তু আমাদেরকে ওই বাদশাহ তো নিষেধ করে দিয়েছে। ওই বাদশাহ বলে দিয়েছে, মুনিয়া মিন্নাল কাইলু, ভবিষ্যতে গেলে আমাদেরকে আর এরকম দিবে না। দেওয়ার জন্য একটা শর্ত আছে, সেটা হলো ফাআরসিল মানা আখানা, আপনি আমাদের ভাইকে আমাদের সাথে দিতে হবে। পরবর্তীবার যখন আমরা যাব, আপনি আমাদের ভাইকে ছোট ভাইকেও আমাদের সাথে দিতে হবে। যদি ছোট ভাইকে সহ দিতে পারেন, তাহলে দ্বিতীয়বার গেলে আমরা খাবার আনতে পারবো। নাকতাল ওয়া ইন্না লাহু লাহাফিজুন, দ্বিতীয়বার গিয়েও আমরা ভালোভাবে খাবার নিয়ে আসতে পারবো। আর এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা অবশ্যই অবশ্যই আমাদের ছোট ভাইয়ের হেফাজত করব। এবার আপনি নিশ্চিত থাকেন যে এবার আমরা কোনো ধরনের খেয়ানত করব না। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলে উঠলেন, ক্বালা হাল আমানুকুম আলাইহি ইল্লা কামা আমিনতুকুম আলা আখিহি মিন ক্বাবল। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমি কি তোমাদেরকে ওই রকম বিশ্বাস করব, ওই রকম আমানতদার মনে করব, যেমন আমানতদার মনে করেছিলাম ইতিপূর্বে তোমাদের ভাই ইউসুফের ব্যাপারে। ইউসুফের ব্যাপারে যেমন তোমাদেরকে বিশ্বাস করছিলাম, এবারও কি ঠিক ওই রকমই বিশ্বাস করব তোমাদেরকে? তোমরা ওইবারও তো বলছিলে যে আমরা আমাদের ভাইকে কিছু হইতে দিব না, বাগে খাইতে দিব না, এটা করব না, এটা করব না, আমাদের ভাই আমাদের সাথে খেলবে, আমাদের সাথে ঘুরবে, আমরা ভাইকে পাহারা দিব। তো ওইবারও তো হেফাজতের দায়িত্ব নিয়েছিলাম, কিন্তু ওইবার যেরকম বিশ্বাস করেছিলাম, এবারও কি ওই রকম বিশ্বাস করব? ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আম্বিয়া আলাইহিমুস সালামের প্রতি কথায় কথায় আল্লাহর জিকির। ইয়াকুব আলাইহিস সালাম এই কথা বলে উঠলেন সাথে সাথে, ফাল্লাহু খায়রুন হাফিজা, আল্লাহ রাব্বুল আলামিন হলেন উত্তম হেফাজতকারী। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন দুনিয়ার যত রাহিমিন আছে সকল রাহিমিনের শ্রেষ্ঠ রাহিম, শ্রেষ্ঠ আরহাম। সুবহানাল্লাহ। যে অর্থাৎ তোমরা আমার ছেলেকে যতই হেফাজতের কথা বলো, ফাল্লাহু খায়রুন হাফিজা, আসল হেফাজতকারী আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আরহামুর রাহিমিন। ওয়ালাম্মা ফাতাহু মাতাআহুম ওয়াজাদু বিদাআতাহুম রুদ্দাত ইলাইহিম, যখন ওই খাবারগুলো বস্তা থেকে খুললেন, খোলার পরে দেখলেন তাদের ওই স্বর্ণমুদ্রা, ওই টাকা পয়সাও বস্তার ভিতরে ফেরত দেওয়া হয়েছে। ক্বালু ইয়া আবানা মা নাবগি হাযিহি বিদাআতুনা রুদ্দাত ইলাইনা, তারা সবাই চিৎকার দিয়ে বলে উঠল, ইয়া আবানা মা নাবগি, ও আব্বাজান কত চমৎকার, হাযিহি বিদাআতুনা রুদ্দাত ইলাইনা, যে টাকা পয়সা নিয়ে গেছিলাম সেটাও তো ফেরত দিয়ে দিছে। সুবহানাল্লাহ। ওই বাদশা কত ভালো দেখেন, যে আমরা যে টাকা নিয়ে গেছিলাম টাকাও ফেরত দিয়ে দিছে খাবারের সাথে। ওয়া নামিরু আহলানা ওয়া নাহফাজু আখানা, আগামীবার যাইতে একেবারে পুরা পরিবারের যা আছি সব চলে যাব। কত ভালো বাদশা, কত ভালো মানুষ পাইছি, যে সামনের বার আর একজনও রাখি যাব না। ওয়া নামিরু আহলানা, একেবারে পরিবার আহাল সমেত চলে যাব সবাইকে নিয়ে। ওয়া নাহফাজু আখানা, আমাদের ভাইকে অবশ্যই আমরা হেফাজত করব, ভাইকেও নিয়ে যাব, আহলে সবাই যাব, ভাইকেও নিয়ে যাব। ওয়া নাজদাদু কাইলা বাঈর, এবং উট বোঝাই করে পরিপূর্ণভাবে সেই মিশর থেকে খাবার নিয়ে আসব, একেবারে উট বোঝাই করে, উট যতটুকু ওজন বহন করতে পারে এই রকম বস্তায় বস্তায় মালামাল সব মিশর থেকে নিয়ে আসব। যালিকা কাইলুন ইয়াসির, এই পরিমাপ কতই না সহজ পরিমাপ, অর্থাৎ কতই না একজন সহজ মানুষ পাইছি, খালি দে আবার টাকাও ফেরত দে, কত সহজ খাবার আনা, এইরকম জায়গা আর পাবো কোথায়? এখানে শুধু ফ্রি খাওয়াইতেছে। এবার আর একজনকেও রাখি যাব না, একেবারে যা আছে সব নিয়ে যাব,
খাবো, বস্তা ভরে নিয়ে আসবো, জালিকা কাইলু ইয়াসির, এটাকে আরবি ভাষায় বলা হয়, আরবি ভাষার একটা প্রবাদ বাক্য, জালিকা কাইলু ইয়াসির, মানে এত সহজ, খালি যাও আর খাও। ক্বালা লান উরসিলাহু মাআকুম হাত্তা তুতুনা মাওসিকাম মিনাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও আমার ছেলেরা শোনো, লান উরসিলাহু মাআকুম, খবরদার আমি আমার এই ছোট ছেলেকে তোমাদের সাথে পাঠাবো না, হাত্তা তুতুনা মাওসিকাম মিনাল্লাহ, যতক্ষণ না তোমরা আল্লাহর পক্ষ থেকে একটা দৃঢ় অঙ্গীকার, একটা দৃঢ় ওয়াদাবদ্ধ মিসাক আমার কাছে নিয়ে আসবা। অর্থাৎ আমার সাথে তোমাদের একটা চুক্তি হইতে হবে, শক্ত চুক্তি। যেই চুক্তি হবে যে লা তা'তুন্নানি বিহি ইল্লা আন ইউহাতা বিকুম, অবশ্যই অবশ্যই তোমরা আমার এই সন্তানকে আমার কাছে ফিরিয়ে আনবে, তবে যদি তোমাদের অবস্থা এমন হয় যেটা তোমাদের সাধ্যের বাহিরে, এরকম পরিস্থিতি না হইলে আমার সন্তানকে আমার কাছে ফেরত আনবা। এই ধরনের একটা দৃঢ় অঙ্গীকার যদি আল্লাহর নামে দিতে পারো, তাহলে আমি আমার ছেলেকে তোমাদের সাথে দিব। মানে এবার দেওয়ার সময় আগের থেকে আরো কঠিন শক্ত অঙ্গীকার নিয়ে তারপরে তোমাদেরকে আমার ছেলেকে দিব। ফালাম্মা আতাওহু মাওসিকাহুম, তারা কঠিন অঙ্গীকার করলেন বাবার সাথে। ক্বালা আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমরা এই যা কিছু বললাম আর করলাম, এই সব কিছুর ওয়াকিল হইলেন, তত্ত্বাবধানকারী হইলেন, রক্ষণাবেক্ষণকারী হইলেন আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ আমি আর তোমরা মিলে কত কিছু বললাম, অঙ্গীকার করলাম, অনেক কিছু করলাম, আসলে এই কিছুই কিছু করতে পারবে না যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সন্তানকে হেফাজত না করেন। ওয়াকালা ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন, ছেলে কয়টা? মানে এখন ইউসুফ তো একজন তো আছে মিশরে, আর হইল 11 জন, আগের বার গেছে 10 জন, এবার ছোটটাকেও নিয়ে যাবে 11 জন। 11 জন, 11টা ছেলে, এবং সবগুলা মোটামুটি মাশাআল্লাহ দেখতে শুনতে সুন্দর, বড় বড়। এখন ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করলেন, 11টা ছেলে যদি এক জায়গাতে মিশরে ঢুকে, তাহলে মিশরের লোকেরা ভয় পাইতে পারে, কেউ কেউ মনে করতে পারে যে ডাকাত দল আসতেছে। 11 জনের একটা ফুল টিম, একেবারে 11 জন। এখন এই 11 জন মানুষ দেখে মনে করতে পারে যে ডাকাতি করতে আসতেছে। আরব দেশ তো, আরব দেশে তো এরকমই আসে ডাকাতেরা। তো এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে শুনো, লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন, মিশরে ঢুকার সময় এক জায়গাতে ঢুকবা না, 2 জন এক জায়গা দিয়ে, 3 জন এক জায়গা দিয়ে, এভাবে ভাগ ভাগ হয়ে বিভিন্ন দিক থেকে যাইবা। মুফাসসিরিন ইকরাম বলেন এখানে 2টা কারণ। একটা হলো মিশরের কোন লোকেরা যাতে সন্দেহ করতে না পারে, দ্বিতীয় কারণ হলো যাতে মুখ দোষ না লাগে। মুখ দোষ কিন্তু এটা হক, বদনজর এটা সত্য, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সবসময় একটা দোয়া পড়ে ফু দিয়ে দিতেন, উইজুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, আইনিল লাম্মা মানে নিন্দুকের কুদৃষ্টি থেকে, নিন্দুকের, খারাপ মানুষের কুদৃষ্টি, এই কুদৃষ্টি থেকে তোমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এটাই হলো সুন্নত তরিকা, যে শিশুদেরকে বদনজর থেকে হেফাজতের জন্য মা বাবা সবসময় এই দোয়া পড়ে শিশুদেরকে ফু দিবে। বদনজর থেকে হেফাজতের জন্য তাবিজ গলার মধ্যে এতগুলা লাগায় রাখা, তারপরে এখানে আবার কালো টিপ দিয়ে রাখা যাতে কারো বদনজর না লাগে, তারপরে ওই যে নারিকেলের গোটা, তারপরে বিভিন্ন বড়ই গোটা, বিভিন্ন ধরনের গোটা, এইগুলা লাগায় রাখা, এগুলা শিরক। এগুলো আল্লাহ এবং আল্লাহ রসুল
আমাদেরকে দিতে বলেন নাই। আল্লাহ রসুলের শিখানো পদ্ধতি হলো উইজুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। কত সুন্দর ছন্দবদ্ধ বাক্য দেখেন, যে বাক্যগুলা কত সুন্দর করে মিলানো হয়েছে। ওহির বাক্য উইজুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। দেখেন তিনটা বাক্য, কিন্তু গদ্য, কিন্তু গদ্যের মধ্যে ছন্দ, মানে এত সুন্দর করে মিলানো হয়েছে যে উইজুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই দোয়াটা সবাই মুখস্থ করবেন এবং শিশুদেরকে এটা দিয়েই সবসময় ফু দিবেন। ইনশাআল্লাহ বদনজর থেকে, খারাপ কোনো কিছুর কুদৃষ্টি থেকে, জিন ভূতের আসর থেকে, সব কিছু থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। তো ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদেরকে বলে দিলেন, ইয়া বানিয়া, হে আমার সন্তানেরা, লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন, তোমরা এক দরজা দিয়ে, এক গেট দিয়ে মিশরে প্রবেশ করিও না। ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, বিভিন্ন এলাকা দিয়ে, বিভিন্ন অঞ্চল দিয়ে যাইবা। এখানে দুইজন, ওখানে তিনজন, ওখানে দুইজন, এইভাবে করে তোমরা মিশরে ঢুকবা। ওয়ামা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই, তবে আরেকটি জিনিস শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিছু করার ইচ্ছা করেন, আল্লাহ রাব্বুল আলামিন থেকে তোমাদেরকে রক্ষা করার জন্য আমি কোনো কিছুর মালিক নই। সুবহানাল্লাহ। আল্লাহর একজন নবী ইয়াকুব আলাইহিস সালাম, আল্লাহর নবীর কথা দেখেন, আল্লাহর নবী বলতেছেন ওয়ামা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই, তবে তোমরা এই 11 জন আমার সন্তানেরা, যদি আল্লাহ যদি ইচ্ছা করেন তোমাদেরকে কোনো বিপদে ফেলবেন, আল্লাহ যদি ইচ্ছা করেন আমার ওই বানিয়ামিনকে ওই রকম হারাই নেবেন, কোথাও নিয়ে যাবেন, তাহলে আমি নবী হওয়ার পরেও তোমাদের জন্য কিছুই করার মালিক নই। আমি নবী হয়েও কিছু করতে পারবো না। তাহলে একজন নবী, জীবিত নবী, তাও এখনো ইন্তেকাল করেন নাই নবী, জীবিত অবস্থায় বলতেছেন যে আমি নবী হয়েও তোমাদের যদি রাস্তাঘাটে কোনো বিপদ আপদ হয়, তাহলে আমি নবী হয়েও কিছু করার ক্ষমতা আমি নবীর নাই। কিন্তু আমরা দেখি অনেক আমাদের দেশের অলিয়া উলিয়ারা বিশাল ক্ষমতার মালিক, যে দেখা যায় যে এখানে বসে সেই আপনি যেখানে যান পৃথিবীর, সেখানে আপনাকে তত্ত্বাবধান করে, পরিচালনা করে, কোনো বিপদ আপদে পড়লে এখান থেকে খেয়াল করে। আবার যদি আপনার আসে যে মালাকুল মাউত আসে, তখন আপনারে বদনামারি দেয়, বদনামারি বলে যে হে অমুক বলে দাও যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখান থেকে বলে হাজার হাজার মাইল দূরের থেকে শুনে। আর আল্লাহর একজন নবী বলতেছেন ওয়ামা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই, যে তোমাদের যদি ওই মিশরে যাইতে আসতে কোনো বিপদ আপদ হয়, তা আমি আল্লাহর কাছে কিছুই করার মালিক নই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম তো জমিনে একজনেরই চলে। কার হুকুম চলে? আল্লাহর হুকুম চলে। ইয়াকুব আলাইহিস সালাম বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিনে তো দ্বিতীয় কারো হুকুম চলে না, হুকুম তো একজনেরই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলে শুধু আল্লাহর। তা আল্লাহর চললে সেখানে আমাদের নবীদেরও করার কিছু নাই। আলাইহি তাওয়াক্কালতু, সেই আল্লাহর উপরে আমি তাওয়াক্কুল করি। ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, পৃথিবীর যত মানুষ তাওয়াক্কুল করবে একজনের কাছেই তাদের তাওয়াক্কুল করার জায়গা। মানে তাওয়াক্কুল যদি করতেই হয় তো এক জায়গায় জায়গা আছে, আর কোথাও জায়গা নাই। কার কাছে তাওয়াক্কুল? আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর কাছে। ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, যারা তাওয়াক্কুল করবে, নির্ভর করবে, ভরসা করবে, তারা একমাত্র আল্লাহর উপরেই তাদের ভরসা করতে পারে। ওয়ালাম্মা দাখালু মিন হাইসু আমারাহুম আবুহুম মা কানা ইউগনি আনহুম মিনাল্লাহি মিন শাই,
ইল্লা হাজাতান ফি নাফসি ইয়াকুব কাদাহা। এই বাবা যেভাবে তাদেরকে বলে দিলেন, তারা সেইভাবে বিভিন্ন রাস্তা দিয়ে মিশরে প্রবেশ করলেন। বাবা যেভাবে বলছেন এক জায়গা দিয়ে একসাথে ঢুকেন নাই। ওয়ালাম্মা দাখালু মিন হাইসু আমারাহুম আবুহুম, তাদের বাবা তাদেরকে যেভাবে নির্দেশ দিলেন সেইভাবে তারা মিশরে ঢুকলো। মা কানা ইউগনি আনহুম মিনাল্লাহি মিন শাই, যদিও আল্লাহ রাব্বুল আলামিন কিছু করার ইচ্ছা করলে তার করার কিছু নাই, ইয়াকুব আলাইহিস সালামেরও করার কিছু নাই, এই সন্তানদেরও করার কিছু নাই। ইল্লা হাজাতান ফি নাফসি ইয়াকুব কাদাহা, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম সতর্কতা অবলম্বন করার ক্ষেত্রে তিনি কোনো ত্রুটি করেন নাই। এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু করার ইচ্ছা করলে সেটা দুনিয়ার কোনো শক্তি নাই সেটাকে বাধা দিবে, ধরে রাখবে। কিন্তু তাই বলে আবার সতর্কতা না করে যে আল্লাহ যা করার করবেই, রাত্রে দরজা জানালা খুলে দিয়ে ঘুমাই গেলেন যে আল্লাহ যা করার করবেই, চুরি হওয়ার হইলে এমনি হবে, আমার এত দরজা বন্ধ করার দরকার কি, কষ্ট করে। হ্যাঁ, তাই এখানে ইয়াকুব আলাইহিস সালাম যত প্রকার সতর্কতা অবলম্বন করা দরকার সকল সতর্কতা অবলম্বন করলেন, কিন্তু পাশাপাশি বলে দিলেন এরপরেও যদি কিছু আল্লাহ করার ইচ্ছা করেন তাহলে আমি ইয়াকুবের করার কিছু নাই। ওয়া ইন্নাহু লাযু ইলমিন লিমা আল্লামনাহু, আল্লাহ পাক বলেন আমার দেওয়া এলেম, আমার শিখানো এলেমের অধিকারী ইয়াকুব। সুবহানাল্লাহ, মানে আমি আল্লাহর পক্ষ থেকে সরাসরি এলেম দেওয়া মানুষ, আলেম মানুষ, লাযু ইলমিন, বিশাল এলেমের অধিকারী। আল্লাহর একজন নবী মানি তিনি কি ছোটখাটো আলেম? উনি তো বিশাল আলেম, সরাসরি আল্লাহর থেকে যারা এলেম পান। তা আল্লাহ পাক বলতেছেন ওয়া ইন্নাহু লাযু ইলমিন লিমা আল্লামনাহু, আমি যাদেরকে সরাসরি এলেম দিয়েছি, শিক্ষা দিয়েছি, সেই ধরনের এলেম প্রাপ্ত মানুষ এই ইয়াকুব। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ এই বিষয়ে জানে না। এই বিষয় কি জানে না? অর্থাৎ এইরকম আলেম ইয়াকুব আলাইহিস সালাম, যাকে আমি আল্লাহ সরাসরি এলেম দিছি, তারপরেও তিনি গায়েব জানেন না। মানে আমি আল্লাহ এত এলেম দেওয়ার পরেও কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম বলেন নাই যে আমি সব গায়েবের খবর আমি জানি, তোমরা কোন রাস্তা দিয়ে ঢুকতেছো আমি এখানে বসে দেখতেছি, আমি ফিলিস্তিন বসে দেখতেছি, এই কথা কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম বলেন নাই, আল্লাহর হাতে সুপর্দ করছেন। এরপরে তিনি সকল প্রকার সতর্কতামূলক ব্যবস্থাও নিতে তিনি সন্তানদেরকে পরামর্শ দিয়েছেন। তা আল্লাহ পাক বলতেছেন এটাই হলো যাদেরকে আমি এলেম দান করেছি, ওই এলেমওয়ালা মানুষের কর্মকাণ্ড হলো এরকম, কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ এই ব্যাপারে জানে না। ওয়ালাম্মা দাখালু আলা ইউসুফা আওয়া ইলাইহি আখাহু, যখন সবাই মিলে ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলেন, আওয়া ইলাইহি আখাহু, ইউসুফ আলাইহিস সালাম তার ওই ভাইকে ডেকে নিয়ে গেলেন। বিনিয়ামিনকে যখন নিয়ে আসলেন, ওই ছোট ভাইকে ইউসুফ আলাইহিস সালাম একদিকে ডেকে নিলেন। ক্বালা ইন্নী আনা আখুকা, এক পাশে ডেকে নিয়ে বললেন ইন্নী আনা আখুকা, আমি তোমার সেই হারানো ভাই। আল্লাহু আকবার, তোমার যে ভাইয়ের গল্প শুনছো যে তোমার এক ভাই এরকম এরকম হারাই গেছে ছোটবেলায়, সেই ভাই হইলাম আমি। ফালা তাবতাইজ বিমা কানু ইয়ামালুন, ওই ভাইয়েরা যে আচরণ আমাদের সাথে করেছে এই ব্যাপারে তুমি নিরাশ হইও না, চিন্তা করিও না, দুঃখ করিও না। তাহলে বোঝা যায় ওই ভাইয়েরা খালি ইউসুফ আলাইহিস সালামের সাথে করে নাই, ওইটা বিনিয়ামিনের সাথেও ওই জাতীয় আচরণ করছে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তারা যত রকমের যা কিছু আচরণ করছে এই ব্যাপারে ফালা তাবতাইস, খবরদার এই ব্যাপারে কোনো চিন্তা পেরেশানি কিছু করিও না। ফালাম্মা জাহাজাহুম বিজাহাজিহিম জাআলাস সাকায়াতা ফি রাহলি আখিহি,
এখন ইউসুফ আলাইহিস সালাম বুদ্ধি করতে লাগলেন যে কিভাবে এই ভাইকে মিশরে রেখে দেওয়া যাবে। মানে এই ভাইকে রেখে দেওয়ার জন্য তিনি কৌশল খুঁজতেছেন যে কোন কৌশলে ভাইকে রেখে দেওয়া যায়। তখন এরা যখন খাবার দাবার নিয়ে ওট বোঝাই করে যখন রওনা দিবে, এমন সময় ইউসুফ আলাইহিস সালাম একজন কর্মচারীকে বললেন, শোনো, এদের ছোট ভাইয়ের যে বস্তা বিনিয়ামিনের নামে যেটা, ওইটার ভিতরে একটা ছোট বাটি ওইটার ভিতরে ঢুকাই দাও। ঢুকাই দেওয়ার পরে এরা যখন রওনা দিবে তখন একজন বলবে যে আমাদের তো বাদশার বাটি হারাই গেছে। বাদশাহ যেই বাটিতে করে পানি পান করেন সেই গ্লাসটা বা চা খান সেই গ্লাসটা হারাই গেছে, এই পান পাত্রটা হারাই গেছে, আমরা সেটা পাইতেছি না। তখন খুঁজতে খুঁজতে যখন তাদের ওই বস্তার মধ্যে পাওয়া যাবে, তো ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তে এই বিধানটা ছিল যে চোরাইকৃত মাল যার কাছে পাওয়া যাবে, যিনি চোর বলে সাব্যস্ত হবেন, তিনি যার মাল চুরি করছেন তার গোলাম হয়ে যাবেন। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের বিধান। তাহলে ছোট ভাইয়ের বস্তার মধ্যে যদি চোরাইকৃত মাল পাওয়া যায়, তাহলে সে আর মিশর যাইতে পারবে না, সে আর ফিলিস্তিন যাইতে পারবে না, সে এখানে থেকে যেতে হবে। ফালাম্মা জাহাজাহুম বিজাহাজিহিম, যখন সেই মাল বোঝাই করে তারা রওনা দিল, জাআলাস সাকায়াতা ফি রাহলি আখিহি, তখন একটি পানপাত্র তার ভাইয়ের ওই বাহনের মধ্যে রেখে দিল। সুম্মা আযানা মুআজ্জিনুন, এক মুয়াজ্জিন চিৎকার দিয়ে উঠল। এই মুয়াজ্জিন কি আজান দেওয়ার মুয়াজ্জিন? আযানা মুআজ্জিনুন, এক ঘোষণাকারী চিৎকার দিয়ে উঠল, ঘোষণা দিয়ে উঠল, আইয়াতুহাল ঈর ইন্নাকুম লাসারিকুন, হে যাত্রী, হে বাহনের লোকেরা, হে ফিলিস্তিন থেকে আগত মানুষেরা, ইন্নাকুম লাসারিকুন, তোমরা তো চোর। ডাইরেক্ট অ্যাকশন একবারে, ইন্নাকুম লাসারিকুন, কারণ এখানে চোর যে তো নিশ্চিত, যিনি ঘোষণা দিচ্ছেন উনি তো জানেন যে জিনিস তো এখানে আছে, এজন্য এটাতে কোনো সন্দেহ নাই। এজন্য ডাইরেক্ট বলতেছে ইন্নাকুম লাসারিকুন, তোমরা তো চুরি করছো, তোমরা চোর। ক্বালু ওয়া আকবালু আলাইহিম মাযা তাফকিদুন, তারা বলে উঠল, কি ব্যাপার? ওয়া আকবালু আলাইহিম, তাদের দিকে এগিয়ে আসি বলল, মাযা তাফকিদুন, তোমরা কি খুঁজতেছ, কি হারাই গেছে তোমাদের? ক্বালু নাফকিদু সুয়া আল মালিকি ওয়া লিমান জাআ বিহি হিমলু বাঈরিন ওয়া আনা বিহি যাঈম, তারা বলে উঠল, নাফকিদু সুয়া আল মালিকি, আমাদের বাদশার পানপাত্র হারিয়ে গেছে, আমরা আমাদের বাদশার একটা মূল্যবান পানপাত্র, যেটার মধ্যে আমাদের বাদশাহ বিভিন্ন কিছু পান করেন, এইরকম একটা পাত্র আমরা হারিয়ে ফেলছি। ওয়ালিমান জাআ বিহি হিমলু বাঈরিন, এবং যেই বোঝাই ওটের মধ্যে যে মালামাল বোঝাই করা হয়েছে, এই বোঝাইয়ের মধ্যেই চলে গেছে। ওয়া আনা বিহি যাঈম, আর আমি এই ব্যাপারে নিশ্চিত এখানেই পাওয়া যাবে, এই ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি যে আপনাদের এখানেই পাওয়া যাবে, আর কোথাও এই জিনিস যায় নাই। ক্বালু তাল্লাহি লাকাদ আলিমতুম মা জিইনা লিনুফসিদা ফিল আরদি ওয়া মা কুন্না সারিকিন। আল্লাহু আকবার। তারা বলে উঠল, তাল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাকাদ আলিমতুম, তোমরা ভালো করে জানো আমরা কার বংশ, আমরা কার বংশ, কোথা থেকে আসছি, আমরা কারা, এই বিষয়ে তোমরা খুব ভালো করেই জানো। মা জিইনা লিনুফসিদা ফিল আরদি, আমরা তো মিশরে এই জন্য আসি নাই যে মিশরের মধ্যে আমরা ফাসাদ সৃষ্টি করব, সন্ত্রাস করব, এখানে আমরা সন্ত্রাস সৃষ্টি করার জন্য আমরা মিশর আসি নাই। ওয়া মা কুন্না সারিকিন, আর আমরা চোরও নই, চোরের বংশও নই। ওয়া মা কুন্না সারিকিন, আমরা নবীর বংশ, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশ,
তারপরে ইসহাক আলাইহিস সালামের বংশ, ইয়াকুব আলাইহিস সালামের বংশ। ওয়ামা কুন্না সারিকিন, আমাদের বাপ দাদা পূর্বপুরুষের মধ্যে কোনো চোর নাই। ক্বালু ফামা জাযাউ ইন কুনতুম কাযিবিন, তারা বলল ঠিক আছে তোমাদের বাপ দাদা তো চুরি করে নাই, ভালো কথা, তোমরা যে করবে না এটার নিশ্চয়তা কোথায়? বাপ দাদা অনেকের ভালো মানুষ, কিন্তু পরবর্তী লোকেরা তো খারাপ হইতে পারে। এই জন্য অনেকে আওলাদে রাসূল পরিচয় দিয়ে অনেকেই মানে একটা বিশেষ মর্যাদা দখল করতে চায়, যে নামের আগে যদি আওলাদে রাসূল থাকে তাহলে মানুষ মনে করবে আল্লাহু আকবার, এটা আমার রাসূলের বংশধর। এখন রাসূলের বংশধর তো আরও অনেকেই ছিল। কুরাইশ বংশের অসংখ্য মানুষ ছিল না, বড় বড় কাফের, মুশরিক, মুনাফেক, এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষ ছিল না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষ হয়ে তাদের লাভটা কি হয়েছে? তারা তো বড় বড় কাফের, মুশরিক, মুনাফেক হয়ে মারা গেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের হওয়া এটার মধ্যে তো আলাদা কোনো মর্যাদা নাই। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের হয়ে আবার শিরক করে, কুফর করে, বেদাত করে, তাহলে এই মানুষগুলো বলল যে আমরা তো আমাদের বাপ দাদা পূর্বপুরুষ কেউ কোনোদিন চুরি করে নাই, আমাদের সবাই নবীর বংশ। আচ্ছা, তারা বলল ঠিক আছে চুরি তো করে নাই, এখন যদি তোমাদের মধ্যে এই চোরাইকৃত মাল পাওয়া যায় তাহলে তোমরাই বিচার করে দাও এটার শাস্তি কী হবে। ফামা জাযাউহু, এটার জাযা কি, এটার বিচার কি? ইন কুনতুম কাযিবিন, যদি তোমরা বাস্তবে মিথ্যাবাদী হও, অর্থাৎ তোমরা যদি চুরি করে থাকো তাহলে তোমাদের জাযাটা, শাস্তিটা কি হবে? ক্বালু জাযাউহু মান উজিদা ফি রাহলিহি ফাহুয়া জাযাউহু কাযালিকা নাজজিজ জালিমিন। তারা বলে উঠল যে এটার শাস্তি হলো, বিচার হলো মান উজিদা ফি রাহলিহি, যার বাহনের মধ্যে এই চোরাইকৃত মাল পাওয়া যাবে, ফাহুয়া জাযাউহু, ওইটাই তার জাযা। মানে যার বাহনে চোরাইকৃত মাল পাওয়া যাবে সেই এখানে থেকে যাবে, তাকে তোমরা রেখে দিও। এটাই হলো বিচার, এটাই ইব্রাহিমী শরীয়তের বিচার। কাযালিকা নাজজিজ জালিমিন, এইভাবেই আমরা জালেমদের প্রতিদান দিয়ে থাকি, জালেমদের বিচার করে থাকি। অর্থাৎ আমাদের শরীয়তে, ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তে বিচার হলো যে কোনো ব্যক্তি যদি এরকম চুরি করে, তো যার কাছে চোরাইকৃত মালটা পাওয়া যাবে তাকে, ওই যার মাল চুরি করছে তাকে দিয়ে দেওয়া হবে। এটাই হলো আমাদের বিচার। আমরা আজকে এই পর্যন্তই শেষ করব ইনশাআল্লাহ। পরবর্তী তাফসিরে ৭৬ নম্বর আয়াতে কারিমা থেকে আমরা পরবর্তী তাফসিরে আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের মাধ্যমে দ্বীনের হেদায়েত লাভ করার তৌফিক দান করুন। অন্তরের রোগগুলার জন্য আল্লাহ পাক কোরআনে কারিমকে আমাদের জন্য শেফা বানিয়ে দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের সাথে মহব্বত, কোরআনের সাথে ভালোবাসা সৃষ্টি করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কয়েকটি প্রশ্ন আছে, আমরা প্রশ্নগুলো আলোচনা করে ইনশাআল্লাহ সালাতুল ইশা আদায় করব। প্রথম যে প্রশ্নটা এসেছে, ভাই কয়েকটা প্রশ্ন করেছেন। এক নম্বর প্রশ্ন হলো, আপনি নিজেই খুতবায় বলেছেন যে ফরজ সালাতের পরে দলীয়ভাবে কোনো মোনাজাত নেই, অথচ আপনারা দলীয়ভাবে মোনাজাত করেন কেন? এটা হলো এক নম্বর প্রশ্ন।
তো আমরা দলীয়ভাবে কেন মুনাজাত করি, অর্থাৎ দলীয়ভাবে বলতে বোঝাতে চেয়েছেন ইজতেমাই মুনাজাত। আমরা দলীয়ভাবে মুনাজাত করি না, আমরা মুনাজাতটা করি, মুনাজাতও করি না, মুনাজাত তো করা হয় গোপনে, মুনাজাত হইল গোপনে, আর দোয়া হয় প্রকাশ্যে। মুনাজাত মানে দুইজনে গোপনে কথা বলা, দুইজনে গোপনে একজনের কথা আরেকজনকে বলা, এটার নাম হলো মুনাজাত। এই জন্য সলাতের আরেকটা নাম হলো মুনাজাত। সলাত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর বান্দাদের মধ্যে মুনাজাত, ইউনাজি রাব্বাহু, তার রবের সাথে বান্দা গোপনে কথাবার্তা বলে, এজন্য সলাতকে মুনাজাত বলা হয়। এজন্য আমরা মুনাজাত যেটা বলছেন মুনাজাত না, আমরা হয়তো দোয়া করি এবং দোয়াটা ইজতেমাইভাবে করি। এটা কেন করি, এটা ইতিপূর্বে আমরা অনেকবার এটা আলোচনা করেছি। আজকে জুমার খুতবায়ও এই ব্যাপারে আলোচনা আছে, যদি একটু গভীরভাবে চিন্তা করে আমরা বুঝতে পারবো। জুমার খুতবা আমরা বলছি যে একজন দাঈল আল্লাহর অনেকগুলা সিফাত, দাঈল আল্লাহর কতগুলা গুণাবলী থাকতে হবে। দাঈল আল্লাহ লবণ জ্ঞান লাগবে, হিকমা লাগবে, হিকমা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাওয়াজা আল হাসানা, তোমার রবের দিকে দাওয়াত দাও, রবের দিকে ডাকো হিকমার সাথে। এজন্য দেখেন আরবে মদ নিষিদ্ধের আয়াত একসাথে নাজিল হয় নাই। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ নিষিদ্ধের আয়াত 3 দফায় নাজিল করছে। তো আল্লাহ পাক ইচ্ছা করলে তো এক দফায় নাজিল করতে পারতেন। প্রথমেই আল্লাহ পাক বলে দিলে হয়তো যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবু। হে ঈমানদারগণ, আল্লাহ তোমাদের জন্য মদকে হারাম করছেন, মদ অপবিত্র, এটা আমালুশ শায়তান, এটা থেকে বিরত থাকো। এই আয়াত একবার নাজিল করে দিলে হতো না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে নাজিল করেন নাই। প্রথমে আল্লাহ পাক বলছেন যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, যে তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলেন যে এগুলোর মধ্যে ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে, তবে খারাপ দিকটা ভালো দিকের থেকে বেশি। এতটুকু বলছেন আল্লাহ পাক, আর কিছু বলেন না। এটা শুধু একটা ওয়াজ করে দিয়েছেন নরম ভাষায়। যারা বুঝার এখান থেকে বুঝে গেছে তারা আর মদ পান বন্ধ করে দিছে, যেহেতু এটার মধ্যে ক্ষতি বেশি, এটা আর খাবো কেন, এটা পান করবো কেন, বন্ধ করে দিছে। তারপরেও অনেকে পান করতেই আছেন। অনেক দিন পরে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারগণ তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সলাতের নিকটবর্তী হইও না, হাত্তা তাআলামু মা তাকুলুন, ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ তোমাদের হুঁশ সঠিকভাবে ফিরে আসে, কি বলতেছো সেটা যতক্ষণ না বুঝবা এতক্ষণ তোমরা সলাত আদায় করিও না। অর্থাৎ সলাত আদায়ের আগে কাছাকাছি সময়ে তোমরা মদ পান করিও না। এখানেও কিন্তু আল্লাহ পাক মদকে হারাম করেন নাই, শেষে গিয়ে অনেক পরে গিয়ে মাদানী জীবনের শেষে গিয়ে শেষ দিকে গিয়ে আল্লাহ পাক মদ হারামের আয়াত নাজিল করলেন। তা আল্লাহ পাক 3 বার বললেন কেন? একবার এই তো নিষেধ করতে পারতেন। অর্থাৎ যে মানুষগুলো দুনিয়ার শিরিক করতে করতে অভ্যস্ত, বেদাত করতে করতে অভ্যস্ত, সেই মানুষগুলোকে হঠাৎ করে একদিনে বেদাত বন্ধ করা সম্ভব না, এটা অসম্ভব জিনিস, এটা দাওয়া হিকমার পরিপন্থী। যারা আমরা বলি যে একদিনেই সব বেদাত মুক্ত, শিরক মুক্ত, এটা হলো অবাস্তব জিনিস। এটা কোথায় বলতে পারি? যেখানে মুসল্লিরা আগে থেকেই বেদাত মুক্ত, শিরক মুক্ত, ওইসব মসজিদে গিয়ে আমরা জোরে সোরে বলতে পারি যে আমরা এই মুনাজাত করব না, এটা করব না, এটা করব না, শিরক নাই, বেদাত নাই। তো ওইটা তো আমি বললেও যে মুক্ত, না বললেও মুক্ত, এটা তো আগে থেকে মুক্ত। যারা ওই কথা বলেন যে সম্মিলিত মুনাজাত করা যাবে না, তারা আমাদের মতো এরকম মসজিদে এসে বলে দেখিয়েন, তাহলে তখন বোঝা যাবে যে আল্লামা ইকবাল বলছিলেন যে মোল্লারা আমাকে ফতোয়া দেয় বসে বসে যে আল্লামা ইকবাল কাফের হয়ে গেছে, মুনাফেক হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে, কত ফতোয়া দেয় মোল্লারা। কিন্তু আমি যে ময়দানে কাজ করি এই ময়দানে যদি মোল্লারা আসতো
তো মোল্লাদের পাগড়ির পিছনের অংশ, জুব্বার পিছনের অংশ অনেক আগেই ছিঁড়ে যেত। আল্লামা ইকবালের কথা, যে মোল্লারা যে ময়দানে কাজ করে ওই ময়দান এক ময়দান, আর আমার এই ময়দান আরেক ময়দান, দুইটা এক ময়দান না। তো এই জন্য মানে যে ভাই প্রশ্ন করেছেন, আমরা বলবো যে এটা ফরজ সালাতের পরে ইজতেমাই দোয়া, এটা নাই, এ ব্যাপারে সবাই একমত। আমাদের দেশের দেওবন্দি ওলামায়ে কেরাম ওই ব্যাপারে একমত। এজন্য দেখেন চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা সহ বড় বড় অনেক মাদ্রাসায় কিন্তু এই সম্মিলিত মোনাজাত নাই। এরকম আরও অনেক জায়গায় দেখবেন এটা নাই। কিন্তু যেহেতু দীর্ঘদিন ধরে একটা জিনিস প্রচলিত হয়ে আছে, এটা হঠাৎ করে বন্ধ করলে এটার একটা বিরূপ প্রতিক্রিয়া হয়। অনেকে মনে করে যে একটা বেদাত ছাড়লে, ওই হোজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কিয়ামতের আগে অবস্থাটা এমন হবে যে একটা বেদাত যদি কেউ ছেড়ে দেয় তখন লোকেরা বলবে যে তরিকাতুস সুন্নাহ, এই লোক তো একটা সুন্নত ছাড়ে দিছে। মানে বেদাতগুলোর এমন শক্তভাবে সমাজে এটা প্রতিষ্ঠা লাভ করবে, বেদাতগুলো সুন্নতের জায়গা দখল করে ফেলবে। মানে বেদাতগুলো হয়ে যাবে সমাজে সুন্নত, সুন্নতগুলো হয়ে যাবে বেদাত। এখন একটা বেদাত ছাড়লে লোকেরা বলা বলি করবে, দেখো এত এত গুরুত্বপূর্ণ একটা সুন্দর জিনিস, সুন্নত জিনিস ছেড়ে দিছে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের মুসল্লিদের মধ্যে অধিকাংশ মুসল্লি তো এটা করে না। তাই এটা অটোমেটিক সব মুসল্লি যখন বুঝে যাবেন, সবার মধ্যে যখন ওই এলেম এসে যাবে, তখন এমনিই বন্ধ হয়ে যাবে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হলো একামত বেজোড় হবে, আপনারা কেন জোড় করেন? এখানে দলিল পেশ করা হয়েছে। এখানে যে দলিলগুলো দিয়েছেন এই দলিল হলো একামত বেজোড়ের দলিল। একামত জোড়ের দলিলও আছে। এই জন্য খালি বেজোড়ের দলিল দেখলে হবে না, জোড়ের দলিলও দেখতে হবে। দুইটাই আছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন মুয়াজ্জিন ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন ছিলেন 4 জন। একজন ছিলেন মসজিদে কুবায়, একজন ছিলেন মক্কার মসজিদে হারামে, আর মসজিদে নববীতে ছিলেন 2 জন। তো মসজিদে হারামের যিনি মুয়াজ্জিন ছিলেন তিনি একামত দিতেন 2 বার করে, আর মসজিদ জোড়া জোড়া। আর মসজিদে নববীর যিনি ইমাম ছিলেন, মুয়াজ্জিন ছিলেন যে 2 জন, তারা একামত দিতেন একবার। আর ওই মসজিদে কুবার যিনি মুয়াজ্জিন ছিলেন তিনি একামত তারজি করতেন, অর্থাৎ একামত আজানের মতো, মানে আজানের মধ্যেও তারজির একটা বিধান আছে, 2 বার আস্তে আস্তে বলা, 2 বার জোরে জোরে বলা, এরকম করতেন। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলো একামতেই শুনছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে দেওয়া হয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একামতকে নিষেধ করেন নাই বা বলেন নাই যে তোমার মসজিদে হারামের যিনি মুয়াজ্জিন তিনি একামত দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না যে তোমার একামত হয় নাই, একবার দাও, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করছেন মসজিদে হারামে, ওই মুয়াজ্জিন একামত দিছেন, তো তিনি তো 2 বার করেই দিছেন। তো এই জন্য 2 বারেরটাও সহি, 1 বারেরটাও সহি। তবে এই জন্যই মদিনাতে মসজিদে মদিনা ইউনিভার্সিটির যে মসজিদ, এই মসজিদে সবসময় 1 বার দেওয়া হয়, কিন্তু মাঝে মাঝে 2 বার দেওয়া হয়, 2 বার করে দেওয়া হয়, 2 বার করে দেওয়া হয় ওই সহি হাদিসটার উপরে আমল করার জন্য। যেহেতু 2 বারের হাদিসটাও সহি, তো সহি হাদিসটার উপরে আমল করার জন্যই সেখানে মাঝে মাঝে 2 বার দেওয়া হয়, তাহলে ওই হাদিসটার উপরে আমল হয়ে গেল। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফুল ইয়াদাইন করতেন, আপনারা কেন করেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, এই ব্যাপারে তো অসংখ্য দলিল, এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা বইয়ে রচনা করছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না, এটারও তো দলিল আছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না, তো ওই দলিলের অনুসারে কেউ যদি না করেন তাহলে যে তার গুনাহ হয়ে যাবে বা তিনি একটি সুন্নত পরিত্যাগ করছেন, এই কথাও বলা যাবে না। এজন্য এসব ব্যাপারে, এই ছোটোখাটো বিষয়গুলোর ব্যাপারে বেশি কট্টর হওয়া যাবে না। যেগুলা ইখতিলাফি মাসাইল মে ইতিদাল কি রাহ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির এই বইটা পড়াশোনা করবেন, তাহলে আপনার মধ্যে গোড়ামি কেটে যাবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি এই উপমহাদেশের একজন সকল আলেমদের ওস্তাদ,
সকল আলেমদের মুরব্বী, সেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ওখানে আলোচনা করছেন যে মাসালাগুলা ইখতিলাফি মাসআলা, যেগুলার মধ্যে 4 ইমামদের মধ্যে 4 মাযহাবের মধ্যে যেগুলো নিয়ে ইখতিলাফ আছে, এই ইখতিলাফি মাসাইলগুলো নিয়ে কট্টরপন্থা অবলম্বন করা যাবে না, যে এইটাই একমাত্র সঠিক আর এর বাইরেগুলো সব ভুল, এরকম কঠোর পন্থা অবলম্বন করা এটা সালফে সালেহিনের নিয়ম ছিল না, সালফে সালেহিনের পদ্ধতি মানহাজ ছিল না। এরপরে একজন ভাই লিখছেন, আজিজে মিশর মারা যাওয়ার পরে বাদশার উদ্যোগে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে বিবাহ করেন, পরে তাদের 2 জন পুত্র সন্তান হয়। এই উক্তির ভিত্তি কি? এই উক্তির ভিত্তি তো আর আমি জানি না, আমি জানলে তো এইটা বলতামই, আমি জানি না বলেই তো এটা বলি নেই। যে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে বিবাহ করেন, জুলাইখা তো আমরা কোনো কোরআনে কারিমের মধ্যেও পাই নাই, হাদিসের মধ্যেও পাই নাই, এটা পাওয়া যায় ইহুদিদের কিছু কিতাবের মধ্যে। তো ইহুদিদের কিতাবে সত্য হইতে পারে, মিথ্য হইতে পারে, তাদের কিতাবের উপরে তো আমরা ভরসা করতে পারি না। আর ইউসুফ আলাইহিস সালাম বিবাহ করছেন এটা তো কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোনো হাদিসে বলেন নাই, আল্লাহও বললেন না, রাসূলও বললেন না। আবার আরেকটা জিনিস স্বাভাবিকভাবে বোঝা যায় যে যেই মহিলাটা আরেকজনের স্ত্রী, আজিজে মিশরের স্ত্রী, তা আজিজে মিশরের স্ত্রী ইউসুফ আলাইহিস সালাম কেন বিয়ে করবেন? মারা যাওয়ার পরে। তো মারা যাওয়ার পরে বিয়ে করছেন, ওই মহিলা তো যে খারাপ মহিলা, দুষ্ট মহিলা, এটা তো ইউসুফ আলাইহিস সালামের সামনে প্রমাণিত। তো ইউসুফ আলাইহিস সালাম এরকম একজন মহিলা বিয়ে করবেন কেন? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি দেখে শুনে যার খারাপ চরিত্র ইউসুফ আলাইহিস সালামের সামনে প্রকাশিত, তিনি এরকম মহিলা বিবাহ করবেন কেন? আর যদি করতেন, এরকম যদি কোনো দলিল সহকারে আমরা পাইতাম, যেহেতু আপনি এখানে প্রশ্ন করেছেন যে এই উক্তির ভিত্তি কি, তাহলে এই উক্তির ভিত্তি যিনি লিখছেন তিনি নিজেও দেন নাই, কোথায় পাইছেন, কেমনে জানলেন এটা। সুতরাং ভিত্তিহীন এই বিষয়ে আমরা তো বিশ্বাস করতে পারি না। যে ইমামকে নিযুক্ত করা হয় তাকে অনুসরণের জন্য, তাই সালাতে ইমাম যেভাবে সালাত আদায় করবে মুক্তাদিও সেভাবে আদায় করবে। তাহলে ভিন্ন মাযহাবের মানুষ কিভাবে সালাত পড়বে ভিন্ন মাযহাবের ইমামের পিছনে? এ সম্পর্কে একটু বুঝিয়ে বলবেন। যে আলহামদুলিল্লাহ, এখানে প্রথম যে কথাটা বলছেন এটা সহি কথা, যে ইমাম নিযুক্ত করা হয় লিউতাম্মা বিহি, ইমামকে অনুসরণ করার জন্য। এন্ড ইমামের অনুসরণ মানে কি, এইটা বুঝলেই মাসআলা মানে হল হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। ইমামের অনুসরণ মানে ইমাম রুকুতে গেছে, আপনি বললেন যে না আমি একটু পরে যাব, আপনি ইমামের সাথে রুকুতে গেলেন না। ইমাম সাজদায় গেছে, আপনি রয়েছেন রুকুতে, বা ইমাম সাজদায় আপনি দাঁড়ায় রয়েছেন, এইটাই ইমামের অনুসরণ। ইমামের অনুসরণ মানে ইমাম যখন আপনাকে কমান্ড করবে যে আল্লাহু আকবার, এখন রুকুতে যান, আপনি তখন দাঁড়ায় থাকতে পারবেন না, আপনি রুকুত যাইতে হবে। ইমাম যখন আপনাকে কমান্ড করবে সাজদায় যাওয়ার জন্য, আপনি তখন দাঁড়ায় থাকতে পারবেন না, আপনি সাজদায় যাইতে হবে। এটাই হলো ইমামের অনুসরণ। ইমামের অনুসরণ মানে এটা না যে ইমাম হাত বাঁধছে নাভির নিচে, আমিও বাঁধতে হবে নাভির নিচে। ইমাম রুকু করতেছে, হাত ছেড়ে দিছে, আমিও হাত ছেড়ে দিতে হবে। অর্থাৎ এই যে একতলাফি যে বিষয়গুলো, এগুলো ইমামকে অনুসরণ করার জন্য বলা হয়নি। ওই অনুসরণ বলতে মানে রুকুত গেলে রুকু, সাজদায় গেলে সাজদা, ইমাম সালাম ফিরে ফেলছে, আপনি বসে আছেন, এটা করা যাবে না। ইমামের অনুসরণ করাটা ওয়াজিব। ইমাম নিয়োগে হলো যে জামাতবদ্ধভাবে, শৃঙ্খলাবদ্ধভাবে আপনি সলাত আদায় করবেন। ইমামের অনুসরণ না করলে তো শৃঙ্খলায় থাকবে না, শৃঙ্খলায় ভঙ্গ হয়। যে উদ্দেশ্যে জামাত, সেই উদ্দেশ্যই থাকবে না। অনুসরণ মানে ওইগুলা করার জন্য। এজন্য মক্কার ইমাম, মসজিদে হারামের ইমাম, মসজিদে নববীর ইমাম, তারা দেখা যায় হাত বাঁধে বুকের উপরে, আমরা হাত বাঁধি নাভির নিচে। তাহলে আমরা হজে গেলে তো আমাদের নামাজে হয় না, বাংলাদেশি হাজিদের একজনেরও তো নামাজ হয় না, কারণ ইমামের অনুসরণ তো হইতেছে না। ইমাম হাত বাঁধতেছে এখানে, আমরা বাঁধতেছি এখানে। ইমাম রাফলিয়া দান করতেছে, আমরা করতেছি না। ইমাম আমিন জোরে বলতেছে, আমরা আসতে বলতেছি। তাহলে আমরা যে হজে যাই 40 দিন নামাজ আদায় করি, এই 40 দিনে তো এক ওয়াক্ত নামাজে হয় না। যদি ইমামের অনুসরণ মানে এটাই হয় যে ইমাম যেভাবে যা করবে
সেইভাবে করতে, অর্থাৎ ইমামের অনুসরণ বলতে ইমাম যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলছে, আমাকেও তাকবীরে তাহরিমা বলতে হবে। ইমাম যখন রুকুত যাবে, আমাকে রুকুত যেতে হবে। ইমাম সাজদায় যাবে, সাজদায় যেতে হবে। ইমাম যা করবেন এটা অনুসরণ করতে হবে। সাধারণ মানুষ কি মাযহাব মানবে নাকি মানবে না? আর যদি না মানে আলেমদের কাছ থেকে দিন বুঝে, তাহলে কি একজনের কাছে শিক্ষা নেবে নাকি একাধিক আলেমের কাছে যাবে? আর একাধিক আলেমের কাছে গেলে তাদেরও অনেক মতপার্থক্য রয়েছে, তখন তার করণীয় কি? সমাজে 3 ধরনের মানুষ আছে। সমাজে মুসলিমদের মধ্যে 3 ধরনের মুসলিম আছে। এক ধরনের মুসলিম আছে যারা মুস্তাহিদ আলেম, মানে গবেষক আলেম, যারা কোরআন এবং সুন্নাহ ইজতিহাদ করে, গবেষণা করে, যারা মাসআলা বের করতে পারেন। এরকম কিছু মানুষ আছে পৃথিবীতে মুসলিমদের মধ্যে। আবার কিছু মানুষ আছে ইজতিহাদ করে মাসআলা বের করতে পারেন না, কিন্তু কোরআন হাদিস কিছু বুঝার মতো তাদের মধ্যে নলেজ আছে, যাচাই বাছাই করার মতো কিছু জ্ঞান আছে। আরেক ধরনের মানুষ আছে যাচাই বাছাই করার মতো, কোরআন হাদিস বুঝার মতো কিচ্ছু জ্ঞান নাই। মানুষ আছে কয় ধরনের? 3 ধরনের। 3 ধরনের মানুষের জন্য 3 ধরনের করণীয়। যিনি মুজতাহিদ, কোরআন সুন্নাহ গবেষণা করে, ইজতিহাদ করে মাসালা বের করতে পারেন, তিনি কাউকে অনুসরণ করার, কোনো মাযহাব মানা তার জরুরি দরকার নেই। তিনি নিজে ইজতিহাদ করবেন, নিজে গবেষণা করবেন কোরআন হাদিস থেকে, নিজে সেটা আমল করবেন। যেমন বড় বড় মুস্তাহিদ ইমামেরা এরকম আমল করছেন। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি কোন মাযহাব অনুসরণ করতেন? তিনি কোনো মাযহাব অনুসরণ করেন নাই, তিনি নিজে ইজতিহাদ করতেন, সেই ইজতিহাদের আমল করতেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, তারপরে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, এরা এক একজন নিজেরাই মুস্তাহিদ ছিলেন। আরেক ধরনের মানুষ আছেন যারা ইজতিহাদ করার ক্ষমতা নাই, কিন্তু কোরআন হাদিস কিছু বুঝার মতো ক্ষমতা আছে, যে কোরআন হাদিসের কোনটা সহি, কোনটা দঈফ, কোনটা জাল, কোনটা এটার থেকে বেটার, কোনটা বেস্ট, কোনটা গুড, এগুলো বুঝার মতো মোটামুটি কিছুটা জ্ঞান আছে, কিন্তু ইজতিহাদের জ্ঞান নেই। এদের জন্য করণীয় হলো এরা একটা ইনস্টিটিউটের ফলো করবে, একটা ইনস্টিটিউটকে তারা অনুসরণ করবে। বর্তমান দুনিয়াতে 2টা ইনস্টিটিউটের অনুকরণ সারা বিশ্বে করা হয়। একটা ইনস্টিটিউট হলো জামিয়া ইসলামিয়া মদিনা মুনাওয়ারা, আরেকটা ইনস্টিটিউট হলো দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দের একটা আপনার মেথোডোলজি আছে, একটা রিসার্চ মেথোডোলজি আছে, একটা গবেষণা মানহাজ আছে, পদ্ধতি আছে। আবার মদিনা ইউনিভার্সিটির একটা রিসার্চের মেথোডোলজি আছে। 2 জায়গার মেথোডোলজির মধ্যে কিছুটা তফাৎ আছে। দারুল উলুম দেওবন্দের মেথোডোলজি হলো যে তাকলিদের মানহাজ, অর্থাৎ তাকলিদের পদ্ধতি। আর মদিনা ইউনিভার্সিটির পদ্ধতিটা হলো তানাক্কুলের মানহাজ। একটা তাকলিদ আর একটা হলো তানাক্কুল। তাকলিদ আর তানাক্কুল 2টার মধ্যে পার্থক্য হলো এটা, তাকলিদ হলো ব্যক্তির অনুকরণ, তানাক্কুল হলো দলিলের অনুকরণ। মানে মূল কি পয়েন্টগুলো আমি বলতেছি, বিস্তারিত বলতেছি না। মানে তাকলিদ বলা হয় ব্যক্তির অনুকরণ, আর তানাক্কুল বলা হয় দলিলের অনুকরণ। তাকলিদ হলো একজন ব্যক্তিকে ফলো করা, যে এই ব্যক্তি যা বলেন সেটা ভুল বলুক আর শুদ্ধ বলুক, যাই বলুক, এই লোক যা বলে সেটাই আমি মেনে চলব, এটাকে বলা হয় তাকলিদ। আর তানাক্কুল হলো যে আমি একজন ব্যক্তিকে ফলো করব না, আমি 60 জন ব্যক্তিকে ফলো করব। 60 জন ব্যক্তির 4টা কথা সামনে রেখে যেই কথাটা বেশি শক্তিশালী আমি সেই কথাটা মানব। মানে যেটার দলিল বেশি শক্তিশালী, ব্যক্তিকে সেটা দেখার বিষয় না, আমার দেখার বিষয় দলিল। এটার নাম হলো তানাক্কুল। তো দারুল উলুম দেওবন্দের সিস্টেম হলো, মানহাজ হলো যে এই 4টার যে কোনো একটাকে ফলো করতে হবে। এই 4টার যে কোনো একটা মাযহাবকে আপনি অনুসরণ করতে হবে। কারণ 4 মাযহাব অনুসরণ করতে গেলে, একসাথে 4 মাযহাব অনুসরণ করতে গেলে তাদের দলিল হলো যে মানুষ সুবিধা খুঁজবে। মানে দেখা যাবে যে ওই এক মাসালায়
সহজ হলো হানাফি মাযহাব, সেই মাসালায় হানাফি মাযহাব অনুসরণ করবে। আরেক মাসালায় দেখা গেল শাফি মাযহাব সহজ, সেটা ফলো করবে। আরেক মাসালায় দেখা যাবে হাম্বলি মাযহাব সহজ, সেটা ফলো করবে। মানে সে সুবিধা খুঁজতে থাকবে। এরকম খোঁজে কিন্তু সমাজে আছে। দেখা যায় সব কিছু ফলো করে হানাফি মাযহাবের, যখন বউ তালাক দেয় তখন আমাদের কাছে ফতোয়ার জন্য আসে, শাফি মাযহাবের ফতোয়া খোঁজে, হাম্বলি মাযহাবের ফতোয়া খোঁজে। এই জন্য আমি আগে জিজ্ঞাসা করি যে আপনি কোন মাযহাব অনুসরণ করেন। আপনি সব ব্যাপারে যে মাযহাব অনুসরণ করেন, আপনার বউ তালাকের মাসালাও হবে ওই মাযহাব অনুসারে। আপনি সব ব্যাপারে অনুসরণ করেন হানাফি মাযহাব, বউ তালাক দিছেন সেটাও হবে হানাফি মাযহাব অনুসারে। আপনি বউ তালাক দিছেন একসাথে 3 তালাক, হানাফি মাযহাব অনুসারে 3 তালাক দিলে কার্যকর হবে, 3 তালাকেই হবে। কিন্তু আপনি এখানে যদি সুবিধা খুঁজতে আসেন যে হাম্বলি মাযহাব খুঁজেন, যে হাম্বলি মাযহাবে 3 তালাক দিলেও তালাক হবে কয়টা? একটা। দারুল উলুম দেওবন্দ কিন্তু এই আশঙ্কায় তারা বলছেন যে না, একসাথে 4 মাযহাব অনুসরণ করা যাবে না, যে কোনো একটা আপনি ফলো করবেন, 4টাই হক, যে কোনো একটা ফলো করবেন। আর মদিনা ইউনিভার্সিটির বক্তব্য হলো যে কেউ যদি সুবিধা খোঁজে তার তো ইমানে থাকবে না, সে তো দিন নিয়ে ঠাট্টা করতেছে, তামাশা করতেছে, যে কেউ যদি সুবিধাই খোঁজে। আর সাধারণ মানুষ তো এটা নিয়ে কাজে করবে না, কোনটা সুবিধা অসুবিধা এটা সাধারণ মানুষ বোঝার দরকার নেই। এটা বুঝবেন ওখানে মদিনা ইউনিভার্সিটিতে বিশ্বসেরা পৃথিবী বিখ্যাত ওলামায়ে কেরাম আছেন, তারা রিসার্চ করবেন। কারণ আপনার আমার সামনে যদি দলিল সবগুলো আনি দেয়, তো দলিল কোনটা মজবুত কোনটা দুর্বল আপনি কি বুঝবেন? আপনি কোনটারে শক্তিশালী মনে করবেন? আর শক্তিশালী মনে করতে হলেও তো আপনি কারো না কারো ফলো করতে হবে। তো সেখানে গবেষক যারা আছেন, বড় বড় ওলামায়ে কেরাম, তারা রিসার্চ করে তারা রায় দিচ্ছে যে এই 4টা মতামতের মধ্যে এই মতটা বেশি শক্তিশালী। সেটা কোনো মতটা দেখা যাচ্ছে যে হাম্বলি মাযহাবেরটা বেশি শক্তিশালী, কোনো মতটা হানাফি মাযহাবেরটা বেশি শক্তিশালী, কোনো মত শাফি মাযহাবেরটা শক্তিশালী, কোনো মাসালায় মালিকি মাযহাবেরটা শক্তিশালী। মানে তাদের বক্তব্য হলো যে মাযহাব বা কোনো ব্যক্তি মূল বিষয় না, আমার মূল বিষয় হলো দলিল, হাদিস যেটা বেশি শক্তিশালী, যেটা বেশি মজবুত, আমি সেটা ফলো করব। আর কোন সেটা বেশি মজবুত এটা বুঝবো কীভাবে? সাধারণ মানুষ তো এটা বুঝবে না, এটা তারা গবেষণা করে দিচ্ছেন। তারা গবেষণা করে দিচ্ছেন, ওইটাকে পৃথিবীর বিভিন্ন দেশে কোটি কোটি মুসলিম সেটা ফলো করতেছে। তাহলে মাঝারি শ্রেণীর যে মানুষটা, এই মানুষটা ওই 2 ইনস্টিটিউটের যে কোনো এক ইনস্টিটিউটকে ফলো করবে, যেহেতু তিনি নিজে মুস্তাহিদ না, নিজে গবেষণা করতে পারবেন না, তো তিনি ওখানে যেটা দলিল শক্তিশালী সেটা দেখে শুনে, আমরা মনে করি ওই 2 ইনস্টিটিউটে সহি। তবে যে কেউ যদি মদিনা ইউনিভার্সিটির এই পদ্ধতি মানহাজ ফলো করে সেটাতেও অসুবিধার কিছু নাই। তবে ওই মানহাজটা নতুন হওয়ার কারণে আমাদের দেশে অনেকের বুঝতে কষ্ট হয়। অনেকে মনে করে যে ওই সাধারণ মানুষ মনে হয় এরা বাংলা বোখারি পড়ি পড়ি মনে হয় এগুলো আমল করে, এরকম মনে করে। কিন্তু আসলে এরা বাংলা বোখারি পড়ি আর এটা পড়ে আমল করে না। এই আমলটার গোড়া হইল মদিনাতে। মদিনা ইউনিভার্সিটি রিসার্চ করে তারা যেটাকে, যে দলিলটাকে শক্তিশালী বলে, ওইটাকে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আমল করে। হ্যাঁ, এটা হলো মাঝারি শ্রেণীর জন্য। আরেক শ্রেণী আছে কিচ্ছু বুঝে না, দলিল কি এটাও বুঝে না, তারপরে মানহাজ কি এটাও বুঝে না, তারপরে কিছুই জানে না। হ্যাঁ, তো এই লোকে কি করবে? এই লোকে তাকলিদ করবে। এই লোক একজন নির্ভরযোগ্য আলেম, তিনি মনে করবেন যে এই আমার সামনে বা এই দেশে, এই অঞ্চলে যিনি তার কাছে সবচেয়ে বিশ্বাসযোগ্য আলেম মনে হবে, যে উনি আমাকে কোরআন সুন্নাহর বাহিরে পরিচালনা করবেন না, এইরকম আলেমের তিনি অনুসরণ করবেন। উনি যেভাবে বলবেন, উনি যে মাসালা বলবেন, উনি সেভাবে মেনে চলবেন। এটা ছাড়া তার আর দ্বিতীয় কোনো পথ নাই। জি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।